কলেজ থেকে বাসায় ফিরতেই লক্ষ্য করলাম আম্মু তার হাতে একটা ছবি নিয়ে সেটা খুব যত্ন সহকারে দেখতেছে। আজব তো, আমি যে বাসায় এসেছি সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নাই। এক বস্তা রহস্য মাথায় লইয়া আম্মুর কাছে গিয়ে ওনার হাতে থাকা ওই ছবিটা দেখার চেষ্টা করলাম। ওরে সালা, এটা সত্যি কোনো মেয়ে নাকি দূরদেশের কোনো পরিটরি? আই ডাউট। আহারে আহারে, কোথায় পাবো তাহারে যে পরিটার সন্ধান দেবে আমারে? এই যে পাঠক সাহেবেরা, আপনারা যদি কেউ আমাকে এই পরিটার সন্ধান দিতে পারেন তাইলে আপনাদিগকে এক কাটটি আইত কিলিম খাওয়ামো। যাউগা সেসব কথা। আমি মনে এক বদনা খুশি আর মুখে সেই লেভেলের হাসি বজায় রাখা আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এই মেয়েটা কে গো? এটা আমার বান্ধবীর মেয়ে রিয়া। হু, আমার পরিসন্ধান পাইয়া গেছি। চান ভাগেন, আপনাদেরকে আর আইত কিলিম খাওয়ামো না। ওয়াও, হাউ কিউট। ভীষণ কিউট। রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকেই ওর বিয়ে। আম্মুর মুখে এই কথাটা শোনা মাত্রই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভেতরে সাগরের ঢেউয়ের লাহান শ শ আওয়াজ কইরা দুঃখ বইয়া যাইতে লাগলো। শালার এই প্রথম কোনো মাইয়া দীক্ষা ক্রাশ খাইলাম, আর তার কিনা আজকেই বিয়া। দুঃখের ঠেলায় অক করে কাইন্দা লাইছি। বিয়ে? কিন্তু আম্মু, রিয়া তো দেখছি অনেক ছোট্ট। তার বরটাও তো ছোট্ট। আম্মুর মুখে এই কথাটা শোনা মাত্রই আমার মনটা মুহূর্তের মধ্যেই খুশিতে ডগমগ করতে লাগলো। আসলে সত্যি কথা বলতে পিচ্চি ছেলেমেয়ের বিয়ে দেখতে আমার প্রচুর ভাল লাগে। ওয়াও, ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে বিয়েটা তো তোর সাথে হচ্ছে। হ্যাঁ আম্মু, আমি এখন অনেক ছোটো, আমি বিয়ে করবো না। কিন্তু বাবা, তোকে যে বিয়েটা করতেই হবে। দেখো আম্মু, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমাকে জোর করে বিয়ে করাই দিলে আমি বউ রাইখা ভাগা দিমু। তোর যা খুশি করিস, টেবিলে খাবার দেয়া আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। আর আজ রাতেই তোর বিয়ে। কথাটা বলে আম্মু ওনার রুমে চলে গেলেন। দেখ, মেজাজটাই খারাপ কিন্তু হয়ে গেছে। কিভাবে যাব ফ্রেশ না বলো? হয়েই মা বাবাকে নিজের রুমে একা গিয়ে রেখে বিছানায় শুয়ে পড়লাম। চুপ শালা, আধা ঘন্টা আন্টি পর আর আঙ্কেল কিছু বলবে না, তুই যাবি কি না রে, তাই বল। এখনো শুয়ে আছিস কেন? খাবি না না? দোস্ত, না খামু না। চুপ, আমার আমি যা ইচ্ছে বলছি যখন তার কোনো উত্তর মূল্যই দে। তোমাদের কাছে নাই, তাহলে আছে, জীবন যাবো। রেখে কি লাভ? না খাইয়া সত্যি? মইরা যামু। হ্যাঁ সত্যি। আচ্ছা, তার মানে তুই খুব বিয়ে খুশি হলাম। করবি না? আমি কি তোরে কোনো সময় নারাজ করেছি নাকি? আচ্ছা ঠিক আছে, না, আমি এই তাহলে জন্য তো তুই কনে আমার best পক্ষকে friend। না বলে দিচ্ছি। যার Thank পাম you, দিতে আম্মু। হবে না। কথাটা বলা মাত্রই শালা কি আম্মু আমার বললি? দিকে আমি অগ্নি পাম দেই? দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও ওই, একেবারে আমি গুলুগুলু তোর হয়ে কোন কালের শালা? বিছানায় বসে তুই আমারে নিচের শালা দিকে বলস? তাকিয়ে রইলাম। উফ, চিন্তা শালা মুক্ত না, হইলাম। তবে তোর একটা যাই, মামা তো ফ্রেশ ফুফাতো হয়ে বোন, খাবার খাই আমার গিয়ে কাছে বিয়ে খুব দিলেই খিদে তো পেয়েছে। পারিস, তাহলে তো যা শালা হয়ে যাবি। আপনাদেরকে তো এখন আমার পরিচয়টা আশা দেওয়া করে হয়নি। বসে থাক তুই। আমি শ্রাবণ আহমেদ কথা সাইদ, বাদ দিয়ে ডাকনাম সবকিছু স্যার। গুছিয়ে ফেল, আর এবার কালকে রওনা ইন্টারমিডিয়েট দেবো। দ্বিতীয় বর্ষের ছাত্র। ওকে, তারপর ফ্রেশ হয়ে খাওয়া তারপর দাওয়া আমি শেষ করে সবকিছু নিজের গুছিয়ে রুমে এসে ফেললাম। ফেসবুকিং করছিলাম। রাতে তানজিলকে এমন ফোন সময় দিলাম। আম্মুর চিল্লাচিল্লিতে হ্যালো? তাড়াহুড়ো করে বাইরে কি গেলাম। করছো? দেখি আম্মু ফ্রিজ হয়ে দাঁড়িয়ে কিছু না, আছে। বসে আছি। তুমি? আম্মু কি হইছে? তোমার তোর কথা জন্য ভাবছি, এসব হয়েছে। ভাবতেই যেন কেমন আমার লাগছে। জন্য? অবশেষে তোমার হ্যাঁ, সাথে তোর আমার জন্য। দেখা হবে। তুই রিয়াকে বিয়ে করবি না বলেছিলিস বলে আমি মেয়েটা কালকে ছুরি বরিশাল দিয়ে আসতেছি। তার হাত কেটে ফেলেছে। এবার ঈদ বরিশাল এখন করব। ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। সত্যি? আমি তাই ওখানেই নাকি? যাচ্ছি। হ্যাঁ, তুই যা, এবার এখন তো মনের তোমাকে দেখে সুখে ফেলবো। লুঙ্গি ডান্স এতদিন করবি। অনেক লুকিয়েছিলে, আম্মুর মুখে আর কথাটা থাকতে পরপরই পারবে না। বুকের বাম পাশটা কেমন দেখা যেন যাবে। অজানা অনুভূতিতে দেখা যাবে কাওয়ার মানে? লাগান কাকা কইরা উঠলো। কিছু না, মেয়েটা তুমি আমার জন্য বরিশাল হাত কেটে কোথায় ফেলছে। আসতেছো? আমি কিনা তাকেই বিয়ে করতে বাকেরগঞ্জ। অস্বীকৃতি জানাচ্ছি। ছি সচ্চি। বাকেরগঞ্জ থেকে তুই আমার খুব বাসা বাজে, আরো খুব। অনেক দূর। আম্মু, আমিও তোমার ও সাথে তাই? যাব। হ্যাঁ, কেন? ওই তুই পরে ওখানে কথা গিয়ে কি হবে। করবি? আম্মু ডাকতেছে। গুলুগুলু হয়ে নিচের দিকে ওকে, তাকিয়ে বাই। আছি। আচ্ছা ঠিক আছে, Bye. রেডি হও। তারপর তারপর তাড়াতাড়ি রাতে ready খাবার হয়ে খেয়ে ঘুমিয়ে মেডিকেলের পড়লাম উদ্দেশ্যে রওনা একটু হলাম। তাড়াতাড়ি, প্রায় কারণ 20 মিনিট, কালকে প্রায় অনেক 20-25 দূর যেতে মিনিট হবে। পর সকালে আমরা উঠে মেডিকেলে তাড়াতাড়ি পৌঁছালাম। ফ্রেশ হয়ে আম্মু বেরিয়ে রিয়ার আম্মুকে পড়লাম কল দিয়ে বরিশালের তাদের অবস্থা উদ্যোগে। জেনে নিলেন। প্রায় 5-6 তারপর ঘন্টা আমি পর আর আম্মু বরিশাল রিয়ার কাছে পৌঁছালাম। গেলাম। শাহিনদের রিয়ার বাসায় হাতে যেতে মাত্র আরো 1 ব্যান্ডেজ ঘন্টা করা লাগলো। হয়েছে। ওর বাসায় ওর মা, আম্মা আব্বা আর ওর এখন ছোট বোন কেমন থাকে। আছো? ওর ছোট জি, বোনকে আম্মু, দেখে আমি ভালো। মনে হয় ক্রাশ খেলাম, দেখছুনি কার বাট্টা? কিন্তু মাথা আমার থেকে সব আম্মুকে আম্মু বলছে। সরিয়ে ফেললাম। আচ্ছা বন্ধুর মা, বোন মানে তুমি আমার বোন, সাদের আর আমি সাথে তো কথা ভালোবাসি বলো। অন্য আমি একজনকে। আর তোমার এইসব আম্মু একটু ভাবতেছিলাম, বাইরে থেকে এমন আসছি। সময় শাহিন আম্মু, আমাকে আমিও ডাক তোমার দিল। সাথে যাব। তোর ন্যাকামি হয়েছে? বাসায় গিয়ে ছোটাচ্ছি। ওই বেটা, কথাটা বলেই তোরে আম্মু আর আমার কতগুলো শাশুড়ি ডাক মা দিছি। থুকু হবু হ্যাঁ, শাশুড়ি বল। মা বাহিরে চলিয়া তুই কি গেলেন। বাইরেই আর দাঁড়িয়ে আমি থাকবি ব্যাককেলের মতো নাকি চুপচাপ ভেতরে আসবি? হইয়া রিয়ার পাশে বসিয়া হ্যাঁ। রইয়াছি। কি ব্যাপার? আমার কিছু এমন বলছেন অবস্থা না দেখে যে? শাহিনের বোন আপনি হাত হি কেন হি কাটছেন? করে হেসে What? দিল। আমি বাসার ভেতরে এটা কোনো কথা হলো? আসার পর তানজিল Wow, ফোন দিল। রাগলে তো তোমাকে ভীষণ কিউট হ্যাঁ, বলো। বাচ্চাদের মতো লাগে।
সত্যি সত্যি আমি চলে আসলে বাচ্চা? দেখা করতে? আপনি আমাকে বাচ্চা কইলেন? আমি এসে গেছি, তুমি জানলে কিভাবে? তুমি ওলে এখন বাবুলে থেকে কাঁদে যা না, কিছু কাঁদে না। করবে, সব আমি খবর আমি কাঁদলে পাবো। আপনার কি? আপনি তো আমাকে কিন্তু ভালোই কিভাবে? বাসেন না। কে বলছে বাসি না? তোমার না জানলেও না বাসলে চলবে। কি আর তোমার কাছে ছুটে আসতাম? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাহলে আপনি আমাকে বিয়ে করতে তাই? রাজি হচ্ছিলেন না কেন? হ্যাঁ তা রাজি হয়ে গেলে কি আর বুঝতে আচ্ছা, তুমি পারতাম? এখন কালো আমার শার্ট পিচ্ছি পরে আছো কিউটের না? ডিব্বা বউটা আমাকে হ্যাঁ, তুমি জানলে কতগুলো কিভাবে? ভালোবাসে। আমার কথাটা শোনা বলেছি না মাত্রই তুমি যা যা রিয়া করবে লজ্জায় সব লাল খবর হয়ে আমি পাবো। নিচের দিকে ওকে, তাকিয়ে বাই। মুচকে মুচকে হাসতে লাগলো। বলেই ফোন কেটে এমন দিল। সময় আমার আর আমার রিয়ার কেমন আম্মুর জানি আগমন সন্দেহ হতে ঘটলো। লাগলো, এই কি মেয়ে রে কে হবে? হয়েছে? তাহলে চল বাসায় ওই চল। তুই ফ্রেশ হবি না? কি ব্যাপার আয়? হ্যাঁ আম্মু আমি রিয়াকে বিয়ে করব। জলদি যা, আমার আমার মুখে এই খুব কথাটা খিদে শোনার লাগছে, পর খাবো। আম্মু কেমন ভাবে জানো? ওকে। আমার কিছুক্ষণ তাকিয়ে তারপর থেকে শাইন আমাকে ওয়াশরুম তারপর দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। আহুহু। শাইনের বোনের নজর ভালো দেখছি না, আমার দিকে কেমন তারপর করে যেন সোজা চেয়ে কাজে থাকে। অফিস। মেয়েটা দেখতে একদম বিয়ার কাজ পরি, সম্পন্ন করে কিন্তু রিয়া আমার দিকে টুকটুক এমন বউ করে লইয়া তাকাই বাসায় কেন? ফিরলাম ওর নাম রাত নাকি প্রায় নীলা। 12টা। তারপর এমন খাওয়া সময় দাওয়া বাসর করে একটু ঘরে রেস্ট ঢুকেই নিলাম। যা একটু দেখলাম পর তানজিল তা ফোন দেখার দিল। জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হ্যাঁ বলো। বাসর ঘর পুরোটাই খালি। বিকেলবেলা আমার তুমি বউ কই গেল? স্কুলের মাঠে আম্মু আসবে। আমার বউ কোন পালাইছে আম্মু স্কুলের গো। মাঠে আমি চিনি নাকি কিছু? ঠিক তখন তোমার কে যেন চিন্তা আমার হবে মুখ না, চেপে আমি বলে ধরলো। দেই আমিও কোন কোন একেবারে পথ দিয়ে কিলাইয়া আসতে হবে। টিলাইয়া তাকে ছাড়াইলাম। তা বলতে শালা হবে না, কত তুই বড় শুধু সাহস, স্কুলের নাম বল। আমার মুখ চেপে আমি ধরছে। তারপর শাইনকে যেই নিয়ে তাহার চলে দিকে আসবো। তাকাইলাম, আম্মু ভূত ভূত খবরদার তুমি ওই কইয়া বন্ধুকে চেঁচাইতে সাথে আনবে লাগিলাম। তিনি আমার কলার ধরিয়া কেন? আমাকে ওনার মুখের কাছে এত নিয়ে, কিছু জানা এই লাগবে আপনার কি না। কোনো কমন আমি যা সেন্স নাই? বলছি যা শালা, তাই এটা তো করবে। আমার বউ। হাইরে কাম সারছে। ঠিক আছে, চলে আসবো। তাইলে কি এতক্ষণ আমার কুচি কুচি তারপর ফোন বউটাকে রেখে আমি দিল। আমি গিলাইলাম? বিকেলে চুপচাপ বউ তুমি? শাইনকে না বলে বাসর রাতে বাসা থেকে জামাই বের বউকে হয়ে আদর তানজিলের কর। কথা মতো আর পথ তুমি চলতে আমারে লাগলাম। কিলাইলা, তারপর স্কুলে চলে কিলাই। আসলাম। বউ, কিছুক্ষণ আমি পর ভাবছি কয়েকটা অন্য কেউ মেয়ে আমার মুখ আসলো, চেপে ধরছে। তার মধ্যে তাই শাইনের বোনও আর তুমি ছিল। আমারে সবাই এসে কিলাইলা, সবাই কিলাই। একসাথে এই, বললো, তুমি কেমন আমার আছেন সাথে দুলা কথা ভাই? বলবা না। এমন সময় এই আম্মু কি আসিয়া বলছেন? আমি entry আপনাদের নিলেন। দুলাভাই হতে যাবো কেন? কি রে হারামি, তুই বাসর ঘরে বউ রেখা দুলা ভাই, বলতেছিস বউ এত ভয় ভাগাই পান দিচ্ছে? কেন? মনটা চাইছে দেখুন, তোরা আপনাদের ভুল এখন হচ্ছে। আমি আজকে ঢাকা কথাটা থেকে কইয়া প্রথম এর আগে বরিশালে ফুসফুস আসলাম। করিতে করিতে আর নীলা, তুমি তো আমাদের আমাকে বাসর চিনোই, ঘরের তাই না? দরজাটা বাইরে থেকে সিটকানি লাগাইয়া তো এখানে আসছেন আমার কেন? দরজা লামুটা ভাগা দিলেন। না মানে বউ, sorry। মানে তোর সরির কি খুশি মানে করছেন? বউ খুব লেগেছে, তানজিলের সাথে আমি আদর দেখা করে দেই। করতে আসছেন এই, তাই তো? তুই আমাকে টাচ করবি না। তুমি ও মা জানলে গো, কিভাবে? হারামজাদা, কিলো তো আসতে দাও। আমি না জানলে কে জানবে? আমার পুরো পিঠটা। তানজিলকে চিনো কিভাবে তুমি? বউ গো, আমাদের আমি বান্ধবী সত্যি বুঝতে তানজিল, পারি তাই না। না? প্লিজ আমাকে আর ভুল বুঝে হ্যাঁ, দূরে সরাই আমাদের রাখো না বান্ধবী। প্লিজ। তাই ও ভালো, একদম কিন্তু ন্যাকা বকুল তানজিলের তো বানা বলে এতক্ষণে এসে পড়ার কথা, কিন্তু বেশি আসছে না কাজ কেন? করলে এই ঘর থেকে বের করে দেব। আসবে না? কাম হইব না, আমি কেন বাইরে আসবে থেকে না? আমাকে সিটকানি তো লাগাই বলছে দিছে। আসবে। তাতে আমি কি আসতে হয়েছে? না করছি, টয়লেটের দরজা তাই তো আসে অফ নাই। করে নাই, ওইখানে পিটাই দিব। কেন না করেছো কেন? আম্মু, এত আম্মুকে কিছু ডেকে আর জানতে লাভ হবে না, নাই চলেন। বাবু। আগে আম্মু আর রেস্টুরেন্টে এখানে খাবো, আসবে না। তারপর কথা হবে। বউ, বউ গো, যাও খাও, কেমনটা আমি না লাগে? করেছি নাকি? শালার সেই ছোট্ট বেলা থেকে জি এই না। বাসর রাত নিয়ে আপনি কত সব স্বপ্ন বিল ছিল। দিবেন, আমার একটা আর সেই লেভেলের খবরদার, কিউট বউ হবে, ভাইয়া যদি আর কিছু সে বলে শুধু আমাকে তাহলে প্যান্টও প্রচুর থাকবে না, ভালোবাসবে। বুঝলেন? কিন্তু শালার প্রথম স্বপ্নটা আল্লাহ সত্যি গো, কি হলেও বলে এইসব? দ্বিতীয়টা কি আমি আর মেয়ের করতে পাল্লায় পারবো না। পড়লাম? আমার কান্দন আইতাছে। ওই, আমার নামে কি বললেন? বউ গো, আজকের মতো মাফ করে দেওয়া যায় না। না, আমি আর খাওয়াতে এমন ভুল পারবো হবে না। না। সত্যি তো? তাহলে ভুলে হুম, যান, সত্যি। তানজিলের সাথে দেখা করার আচ্ছা ঠিক কথা। আছে, যাও, মাফ করে দিলাম। আমার কেন ভুলে কিউট যাবো বউ কেন? তাহলে একটু ধৈর্যা দেখি। এইরকম আল্লাহ, হকিন্নি স্বভাবের বউকে ছেলে ধরবা সেটাও আমাদের permission নিতে বরিশালে হবে? কোনোভাবেই হ্যালো প্রেম করতে জনগণ, পারবে না। পারমিশন পাইয়া গেছি। এই এখন আমি নীলা, বউ মুখ লইয়া সামনে কথা busy। বলো, আমি কিন্তু আর কিছু তোমাদের কইতে বাসার পারবো না। মেহমান। যা কর আমাকে সকালে এভাবে ঘুমো, অপমান করতে যান পারো না। ভাগেন। লাইট অফ। সকালে বাসায় রিয়ানটাকে মেহমান। ঘুম ভাঙলো। এখানে তো মেহমান না, তোমার কফি তাই না? টেবিলের উপর রেখে গেছি। তাই বলে খেয়ে নাও। এইভাবে তুমি কই নির্যাতন যাচ্ছ? করতে পারো না? আমার কাজ আছে। আমার আরেকজন এখানেও বলে কাজ উঠলো। আছে, আমার কাছে আসো। কি এই, কাজ? পেশাল কম আমাকে পারেন? খাওয়াই দাও। যত বেশি পেশাল পারবো না। পারবেন তত থাক, বেশি লাগবো বিল না। হবে। বলে আমার বাবুতে কি লাখ আমি খাওয়ালে তো বিল হবে। নাও বাবু, খাও। অমনি যেই কফির আমার মগে মুখ ফোনে দিতে যাবো, তানজিলের ঠিক সেই মুহূর্তেই নাম্বার থেকে হারামিগুলোর আগমন। এসএমএস কি আসলো। অবস্থা? যদি কাল সম্পর্ক রাতে রাখতে এতগুলো চাও কল দিলাম, তাহলে আমার কল সব ধরছে বান্ধবীদের না কেন? রেস্টুরেন্টে নিয়ে আমিও ওদের মতো দুই একবার try খাওয়াও। করেছি। আমি বাট এদের same এক একজনের কাহিনী। শরীর দেখে হুম, পরিমাপ আমি করতে জানতাম লাগলাম তো তোরা কে কত কিছু হারামজাদারা খেতে পারবে। আমার বাসর রাইতেও আল্লাহ কল দিয়ে আমার সব কইবি, কাপড় খুলে না দোস্ত কি রাখলেই করিস? হয়। তাই আগে ভাগেই ফোনটা চল সাইলেন্ট সবাই। করে এই পাশের তোমাদের রুমে চার্জার রেখে দুলাভাই আসছিলাম। কি কিছু খাবে না মনে তা হয়? দোস্ত কফি খাবি না? আরে ওই দাঁড়াও, হারামজাদারা, রাগ করো কেন? তোরা আর সময় পাইলি আদর না। হলেও তোমরা এই টাইমে তোদের আমার এন্ট্রি নিতে হলো। শালি, তোমাদের না দেখছিস, খাওয়ালে কেমন হয়? এখানে একটা রোমান্টিক সিন চলতেছিল। না, আমরা এমন খাবো না। সময়ে রিয়া আমারে গোতা দিয়া প্লিজ কইল, কেউ রাগ করো না। আচ্ছা আপনারা বসে আমি গল্প আগে করেন, বিশ্বাস করি নাই আমি তোমরা আপনাদের জন্য তানজিলের কফি নিয়ে বান্ধবী। আসছি। আচ্ছা ওই ভাবি, নীলা,
কি বলে? ইকবাইল্লা, তার মানে তুই সে কি আমার ভাবছে? বউয়ের দিকে আমরা চিটার? তাকাইয়া লইছস এত কেন? বড় অপমান। দোস্ত এত সুন্দরী আরে না বউ না, তুই তা কই ভাবি খুঁজে নাই। পাইলি রে? আসলে আমি ওই তো শালা মজা চুপ কর। করেছি। আর তোরা কফিকে বিদায় হ। সব শেষ, আরে আজকে বেটা, থেকে তানজিলকে শুধু ভুলে এই যান। কফির জন্য এত কি বড় এত সাত অপমানের সকালে তোর জন্য বাড়িতে এসেছি? এখন আপনাকে তো শাস্তি কি পেতে জন্য হবে। আসছিস? আমার টিকটা আসলে আমি মজা আমার কাছে করেছি। কোনো টাকা আর নাই। আমি তানজিলকে অনেক দেখ দোস্ত, ভালোবাসি। এই বিশ্বাস সাত করো। সকাল সকাল তুই বউয়ের হাতে আদর খাবি, নিজের তাই তো? প্রেমিকাকে চিনতেই পারে না, তাহলে যদি আবার আমরা অনেক তো ঘুম ভালোবাসে। থেকে না যাই, যত তাহলে সব কেমন হয় পচা বলতো? ফাপড়। দোস্ত প্লিজ তোরা যা, আমি নাইলে চিনবো কিভাবে? না হলে আমি কি? তো তাকে দেখি নাই। আমি কান্দুম।
দেখ এই জন্য দোস্ত, তো এত এসব মজা নিতে ন্যাকাম পারছি। কইরা কোনো লাভ হইব না। বিড়বিড় করে বলল, অনেক ঠেলাঠেলি কইরাও তাহলে চলো, আমার সবাই কি পকেটটা খাবে? বাঁচাইতে পারলাম না। কিছুক্ষণ ওকে, পরে রিয়া সবাই কফি নিয়ে চল। রুমে প্রবেশ করলো। তারপর তারপর কফি সবাই খাইয়ে রেস্টুরেন্টে হারামিগুলো খাবার ভাগা খেলে দিল। বিল হলো 10,000 নাস্তার টাকা। আমি টেবিলে তো আব্বু টাস্কি আম্মু রিয়া কই আর আমি এত বসে টাকা? নাস্তা খাচ্ছি। কি আর করার, এমন বিকাশ সময় থেকে রিয়া টাকা তুলে দিয়ে তার দিলাম। পা দিয়ে আমার পায়ে গোতা আর মারলো। তো সবাই খুশি। আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি? হ্যাঁ খাওয়াই সবাই দে। খুশি। আমি একটু ভাবলো ইয়া কইলাম তাহলে পারবো না। এখন তানজিলকে সাথে আসতে সাথে বলো। রিয়া হাত ধুয়ে খাবার টেবিল থেকে আমরা উঠে আসতে গেল। বলবো রিয়া মানে কি তানজিলকে? হয়েছে? আম্মু আমি খাবো না। মানে সাদ, তুই রিয়ার সাথে আমি কি বলেছি করেছিস? তানজিলকে আসতে বলবো। কই, আমি তো মানে কিছু করি নাই। তানজিলকে যা, আমরা তো চিনি খাবার না নিয়ে তানজিল নামে রুমে কাউকে। গিয়ে রিয়াকে খাইয়ে দিবি। দেখো, আমি আমার সাথে পারবো না। এভাবে মজা করা বাদ সাথে দাও, সাথে তানজিলকে আম্মু আসতে সহ বলো। আব্বুও সেই লেভেলের রাগ লইয়া আমার বলেছি না দিকে আমরা তাকাতেই চিনি, আরে আমরা না চিট যাচ্ছি করেছি, তো। বুঝেছেন? দুঃখের কথা কি আর কোমরে ভাই, মানে? শালার এই বাড়িতে আমার হ্যাঁ, কোনো ওই সম্মান চল, নাই। সবাই খাবার আমাদের নিয়ে কাছে রুমে গিয়ে দেখি আমার পিচি বউটা নীলা, আমি একবার কিন্তু তো শাহিনকে অভিমান সব মনে বলে লইয়া দিব। একেবারে গুলুগুলু হয়ে বসে আছে। হুমকি দিচ্ছেন? তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। আমি তো কি তোমাদের আবার সব কিছু কথাই বলতেছো না কেন? শুনাইলাম, উফ, কি তাহলে যে কেন করি। এমন করছো আমার সাথে? পরিশেষে বাধ্য হয়ে হাত ধুয়ে আগে নিজের হাতে অপমান খাবার লইয়া কেন করলেন? ওর মুখের কাছে নিয়ে বাবু ওই খাও। অপমান করেছি? তুমি আমাকে একটু আপনি ভালোবাসো ভেবেছেন আমরা না। চিটার? হ্যাঁ, কে বলেছে আমরা আমি cheater, আমার বুঝছেন? কিউট আর এখন বউতালে পারলে ভালোবাসি না? নিজের আমি তো তোমাকে girlfriend এতগুলো খুঁজে ভালোবাসি। সত্যি বলেই চলে গেল। আমার সত্যি। বুকে এবার কষ্টের লক্ষ্মী পাহাড় মেয়ের মতো বয়ে খেয়ে নাও যাচ্ছে। তো। 10,000 নিজের টাকা বাস খাবার গেল, তবু ধুইয়া যাকে দেখতে এলাম ওরে তার খাওয়াই দেখা দিতেছি। পেলাম না। আর দুঃখের একটু ঠলে রাগও মনে হলো, মনে গান কিছু করার গাইতেছি। নাই। বাসায় ফিরে এলাম, আমাকে দেখে শাহিন বলল, ভালোই ছিলাম আমি কিরে, বিয়া না কোথায় গেছিলি? হইয়া, বিয়া কইরা এই তো একটু হেঁটে এখন আসলাম। আমি কান্দি বইয়া ভাইকে দেখে মনে বইয়া। হচ্ছে মন খারাপ। তুমিও খাও। না মন খারাপ না। তারপর খাওয়া দাওয়া শেষ করে ও, তাই লুঙ্গি ভাইয়া? পরিরা একটু বাইরে হাঁটতে বেরোলাম। হ্যাঁ, চল লুঙ্গি এখন বাইরে যাবো, উঁচিয়ে ডান অনেকদিন হাতে পর কাঁধের উপরে বন্ধুদের সাথে রেখে আড্ডা রাস্তা হবে। দিয়ে হাঁটতেছি আর মনের সুখে গান গাইতেছি। তুই যা, আমি যাবো না, আমার খারাপ লাগতেছে, আমি বাসায় মাওই থাকি। গো আইজা রাইতে কি ভাত হয়েছে তোর, খাইয়া শরীর যাও, খারাপ নাকি? কই তোর ভাজি দিয়া হাই গো না জুইতে এমনি একটু বুইতা খারাপ মাও গো। লাগতেছে। এমন সময় কয়েকটা ময়দা তাহলে বাইরে সুন্দরী চল, ভালো চিল্লাচিল্লিতে লাগবে। পিছনে ফিরে তাকালাম। না, আজকে এই যাবো কাম না, তুই যা। সারছে। এরই তো আমার ক্লাসমেট। ওকে তুই যাই থাক, তাড়াতাড়ি আমি শুধু ভাগা দেই, বন্ধুদের সাথে দেখা নাইলে করেই আবার চলে আসবো। আমার 12টা বাজাবে। ওকে যা। এই হারামি পালাচ্ছিস তারপর কেন? শাহিন চলে গেল, আমি রুমে চলে আসলাম। নীলা আমার পিছন পিছন আসলো। চল সারারে আটকাই। কি ব্যাপার, আমার পিছু পিছু আসলে কেন? আরে তোরা দৌড়া, নয়তো আপনার কষ্ট পালিয়ে দেখার যাবে। জন্য কি কষ্ট, এই রে, জীবনটাই পরিস্থিতি নষ্ট। সুবিধার মনে হচ্ছে না। আমিও তাহলে একেবারে কষ্টটা হোসাইন বুঝে বোল্টের আবার গতিতে দিলাম। কষ্ট দাও কেন? সেই তোমার চাদর। বান্ধবী, কিন্তু তোমার ওই যে বন্ধুকে তো শুধু কপাল দেখবো। খারাপ থাকলে যা হয় আর কি। আমি না লুঙ্গির মধ্যে করেছি প্যাচ নাকি? খাইয়া চিত পটাং। তুমি ওরে না মারে, করেছো, তাই তো আসে নাই। বারে ওরে মারে আপনার বাবারে, girlfriend আমার আমার কোমরটা কথা কেন গেল রে। শুনবে? আমি জানি তারপর না, হারামজাদিগুলো আমার কেমন কাছে বিএফ এসে আপনি? আমাকে আমার টাইনা মনে হয় টুইনা সে আমাকে তুইলা ভালোবাসে না, ধোকা দিছে আমাকে। তুই সেই ক্লাস আমার 9 থেকে বান্ধবী ধোঁকাবাজ বলে না, আসছিস যে 100 বার ধোকাবাজ intermediate আমাকে পাস তো করেই আগে বলেছিল, আমার সাথে দেখা প্রেম করলে করবি। এটা করবে আর ওইটা সেই করবে, আর জন্য এখন আমার আমি সামনে প্রতি আসে না। সপ্তাহে ভাইয়ার কাছ থেকে সামনে এটা আসে ওটা নাই বলে তার মানে এই টাকা নয় এনে যে ভালোবাসে না। তোকে নিয়ে ঘুরছি, তোকে ভুলটা খাওয়াইছি। আমারই, এরকম আর সেই বরিশাল্লা তুই মেয়ে হুট পেয়েছি। করেই অন্য একটা মেয়েকে এখন কিন্তু সেটা বিয়ে রাগ করে উঠলে ফেললি? খবর আছে যে নিজের হায় গার্লফ্রেন্ডকে আল্লাহ, এসব সামনে তুই কি দেখেও চিনতে বলতেছিস পারে না, বল? তার মুখে আবার বড় বড় আমাকেও কথা। একই কথা বলছে যে ইন্টারমিডিয়েট আমি পাস দেখছি করে মানে? আমার সাথে প্রেম করবে। কিছু না, আমি আর যাই। সেই জন্য আমি আব্বুর পকেট ওই মাইরা একটা কথা। প্রত্যেকদিন ফুচকা হ্যাঁ খাই। বলেন। আল্লাহ আমি গো, নীলার হাতে একটা শাড়ি, চুড়ি, তোরা আরো আর অনেক কিছু, পোলা পাইলি না। আর কি মেয়েতে এই সাজুগুজু টাউটের করার প্রেমে জিনিস দিলাম। পড়েছিস? আরে বেডা, এইগুলো ও আমার তানজিলকে দিয়ে বান্ধবী দিবে। ইশরাতের সাথে 4 মাস যদি কিছু প্রেম মনে না করছে। করেন তাহলে একটা কথা বাইরে বলি, এই 4 মাসেই হ্যাঁ। ওই মেয়ের জীবনটা পুরো এইগুলো তেজপাতা কইরা তানজিলকে দিচ্ছে। দেব না। ওই গাদিগুলান কেন? তোরা বুঝছ নাই আমি তোদের আমার পাম ভালো লাগছে, মাইরা আমি নিয়ে নিলাম। তোদের কাছে ওকে? থেকে পলাইছি। তা মানে কি, বাবু, আমি এগুলো এখন তানজিলের যে জন্য তার আনছি, তুমি সুযোগ কেন হবে? নিবে? এই মন লুঙ্গি পরে। চাইছে তাই। এই সেরি এইগুলো আরেকবার ফিরিয়ে যদি দাও, তুই আমি আমার তোমাকে কালকে ধমকাইয়া কিনে দেবো। লুঙ্গি খোলার কথা কইছস না, তো তোরে আমার আমি এগুলোই কুইটা লাগবে। লাবাম। দোস্ত প্লিজ একটু নীলা আস্তে এমন কস করো না। না। এখানে আমার অনেক ভক্ত ধরেন আছে, তো, কাঁদলেও তারা কোনো সব লাভ শুনে হবে না, ফেললে আমি দিব না ওকে। আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা বলে নীলা চলে যেতে আরে লাগলো। বেটা, রাখ। অমনি শাহিন আসলো। তোর কাছে এখন কত আছে বের কর। কিরে নীলা এগুলো? দোস্ত আমার কাছে এখন ভাইয়া কোনো টাকা এগুলা নাই। তামজিদ আরে, ভাই আমাকে গিফট তোরাও কি করেছে। পাগল হইছস? ও ওর কাছে টাকা ওই হালা, থাকলেও কি ও এইগুলো স্বীকার কখন করবে দিলি? নাকি? আমাকে তো বললি না। শালারে চেক কর। না এইগুলো আল্লাহ গো, আমার এইবারের আর মতো কিছু বাঁচাইয়া বলতে দাও। পারলাম না। নীলা আহ, আমার দিকে বুদ্ধি এমন পাইয়া ভাবে গেছি। তাকালো, সত্যি কথা হাবিব বললে আঙ্কেল মনে হয় দেখেন, আমাকে একদম খেয়ে আপনার ফেলবে। মেয়ে আমাকে ইফটিজিং ও চলে গেল, করতেছে। শাহিন রুম থেকে বের মুহূর্তের হওয়ার সাথে মধ্যেই সাথে দিন তানজিল ফোন দিল। হারামজাদি উঠাও। হ্যালো, আহ, পরিবেশটা কি, কত কর? শান্ত না, কোনো হইচই কিছু আছে? না, তুমি? উফ, কিছু শরীরে না। মোটামুটি একটা এই ভাব আইছে। কালকের পরের দিন বাসায় তো যাইগা। ঈদ, তাহলে অন্যদিকে আমাকে হারামজাদিগুলো কোনো দৌড়াইতে gift দিবে দৌড়াইতে না? কিছু দূর যেতেই এনেছিলাম, কিন্তু তোমার এই দাঁড়া তো। বান্ধবী নিয়ে নিছে। দোস্ত, আমার আমার বান্ধবী মার নিয়ে খাওয়ার নিছে শখ মানে? নাই, আমি যাচ্ছি। তো
তোর বান্ধবী আরে বেটা দাঁড়াইতে একা বসে ডাকাত দাঁড়া। সবকিছু চিন্তাই করে নিয়ে নিছে। আচ্ছা আবার কি হয়েছে? ওই একদম আপু আমার তো বান্ধবীর সকালে নামে ঢাকা উল্টাপাল্টা গিয়েছে। কথা বলবে না বলে বলেছে দিলাম। কাল ফিরবে। তাহলে আব্বু ও এখানে ডাকাতি কোথা করেছে থেকে আর আমি আসবে? সেটা বললেই দোষ, তাই না? হয়েছেটা?
শালাই আমাদের আমি জানি সব তুমি মারছে। এগুলো ইচ্ছে করেই দিয়েছো। হারামিটারে নীলা আরেকবার আমাকে পাইয়া লই। সবকিছু বলেছে। যাক বাবা, ভালোই ভালোই বাসায় কি? পৌঁছালাম। ও বলেছে আমার আমি রুমে সবকিছু যেতেই- আমি নিজে নীলাকে দিছি। তোমার লুঙ্গিতে ময়লা কেন? হ্যাঁ বলছে। এ আসলে তুই আমাকে পড়ে গিয়েছিল ভালোবাসিস নাকি? না। আচ্ছা যাও, শুধু উপরে লুঙ্গি উপরে পাল্টে থাপড় এসো। দাস। শালা লুঙ্গি আর পরবো না। আমি ইস, মোবাইলে আরেকটা কথা হলেই তো বলতে দিয়েছিলাম। বলতে বাহিরে বের তারপর হয়ে লুঙ্গি চেঞ্জ নীলার করে রুমের সামনে দিয়ে three quarter যাচ্ছিলাম। পরে আমার মোবাইলে যে বউয়ের কথাগুলো সামনে যেতেই- আসছিল এই একই কথা নীলার রুমে তোমার হচ্ছে। কি কোনো কমন আমি সেন্স ভালো নাই? করে শুনে তো পুরাই বিয়ে করে টাস্কি। ফেলছো আর তার মানে এখনো নীলাই three হচ্ছে quarter তানজিল। পরা ছাড়তে পারোনি? হ্যাঁ প্যান্ট ভালোবাসি পরে না আসো, যাও। তোমার সাথে আর কোনো উফ, কথা নাই। ওকে ভাল বাই লাগে না। যাও বলে বলছি। ফোন কাট। তারপর আমি বাধ্য তার হয়ে মানে থাকার কমু নীলা না। আমার কাছে রাতে খাবারকে তা নয় নিজের রুমে মিথ্যা এসে বলেছে। ফেসবুকে আমি আমার বান্ধবীর রুমে সাথে chat চলে গেলাম। তাই তো করতেছিলাম। বলি এমন মেয়েটা সময় আমার রিয়া সাথে এমন এসে- করে কেন? আরেকবার এসো তুমি কার সাথে চান্দু chat কি করে করো? দেখো বলতে বলতে আরে হাজির। আমার ফ্রেন্ডের সাথে। ওই মেয়ে আপনি friend তানজিল নাকি কি ছেলে? বলেছেন যে ছেলে কান্না friend। করতেছে? মিথ্যা বললাম। ও আপনারা তাই আবার নাকি? কইয়া তানজিল দিয়েন কান্না না। করতেছে বুঝি? তাইলে ভাই আমারে কইটা লাইব। ও আমাকে ফোন করে ও অনেক আচ্ছা, কান্নাকাটি করলো। মোবাইল রাখো। কেন? এখন ফোন দাও তো তানজিলকে। আমাকে আদর করো? এখন না, কেন? পরে। না, তানজিলে এখন। কান্না শুনবো। কথাটা বলেই ও আমার উপরে শুয়ে মেজাজ গরম করবেন আমার না। ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া এক তাড়াতাড়ি ওর করে রাগ দিল। ভাঙান। তা না হলে পরের খবর দিন আছে বিকেলের বলে দিকে দিলাম। ছাদে বসে গান গাইতেছি। তাই এমন বুঝি? সময় রিয়া এসে হ্যাঁ এই, তুমি এখানে গান ঠিক আছে গাচ্ছো? আদর করে রাগ ভাঙে হুম। তাহলে। তাহলে আমাকে নিয়ে একটা বলে নীলা গান নামের গাও তো। তানজিলকে জড়িয়ে ধরলাম। ওকে বাবু। নীলার মুখ শুকিয়ে গেল। রিয়া, তুমি বড়ই ফাজিল শয়তান। ওই তুমি আমাকে করোনা আপনি মরে জড়িয়ে ইজ্জত ধরছেন সম্মান। কেন? ছাড়েন। তুই মায়াটা বেশি সুবিধার না। রাগ এই কমেছে? 2 দিনেই আমার জীবনটা করে রাগ দিয়েছো আমার তেনা হয়নি, তেনা। তানজিলের হয়েছে। ওরেও দজ্জাল আর বজ্জাত মেয়ে। এতদিন লুকিয়ে সারাদিন লুকিয়ে শুধু থাকার প্যারা দাও, মানে কাজ কি? নাই খেয়ে দে। এতটুকু গাইতে লুকিয়ে রিয়া থাকার বদনার মানে বদনা কি? রাগ সব মাথায় বলছো লইয়া। নাকি? কি? আমি তোমাকে তানজিলকে? প্যারা দেই? আচ্ছা ঠিক আছে, আমার ফ্রেন্ড আমি আর তোমার সাথে কথাই বলবো না। তুমি কে? কথাটা কইয়াই সেই আমি লেভেলের নীলা। অভিমান লইয়া রিয়া ছাদ থেকে ও নেমে ঠিক গেল। আছে, তানজিলকে যা ফোন দেই। শালা, এটা কি হলো? বলেই এত ফোন সুন্দর একটা দিলাম। গান নীলার শুনাইলাম। ফোন বেজে উঠলো। কোথায় আমাকে একটা নোবেল ছুঁইরা মারবো? আরে আরে এটা তা তো না, আমার নাম্বার। আমি উল্টো তানজিলকে ঝাড়ি, ফোন দিলাম। থাক বালার তোমারটা গান গেল যাবো কেন? না। মনে হয় ছাদ ভুল থেকে হয়েছে, নেমে আবার রিয়ার দেই। কাছে গিয়ে, বাবু তুমি রাগ আবারও করছো নীলার কেন? ফোনটা বেজে উঠলো। সাধু নীলা সাধু। লজ্জায় মাথা নিচু তুই করে আমার দিকে সাথে তাকিয়ে কথা রইলো। বলবি না। কেন? উফ কোম্পানি তো ভুল করে তুই কেন? এখন আমার ভুলে সামনে শুধু থেকে তোমার যা। নামটাই চাই। ধুর বালার ভাল লাগে না। চুপ কেন চুপ যে থাক, শালার বিয়া নিজের করতে girlfriend কে গেছিলাম। চিনতে পারোস না? বাসা থেকে বেরিয়ে সোজা এমন কেন আড্ডাখানায় করলে আমার সাথে? চলে গেলাম। ওখানে যেতেই তাহলে একটু আরে শালা তোরা মজা দেখ করতে চাইছিলাম কে তোমার আসছে। সাথে। ওই হারামজাদারা তা তোমার সাথে কোনো আমার আর কথা নাই। দেখোস নাই? সবগুলা ফেল ওকে ফেল করে সরি, তাকায় আসোস কেন? আমার ভুল হয়েছে। না আর মানে কখনো এমন ভুল তুই হবে বউ না। রাইখা ওকে এইখানে মনে থাকে কেন? জানো। ওকে আরে কালকে বেটা, shopping তোদের এ সাথে যাবো আড্ডা না ভাইয়ার দিয়ে সাথে। কি আর তুমিও আমি যাবে ভালো আমাদের থাকতে পারি? সাথে। তাই চলে আসলাম। এই যে ওকে। পাঠক সাহেবেরা, আপনারা চল আবার এবার বাড়ির রাতের ঘটনাটা খাবার কইয়া খেয়ে দিয়েন না। ঘুমিয়ে তাইলে ভাই আমারে ওকে। ইদানিং খেপাইবে। তারপর তারপর খাওয়া দাওয়া হারামিগুলোর শেষ সাথে করে আড্ডা আমি শেষ রুমে করে চলে আসলাম। রাতে বাসায় আমার ফিরলাম। মাঝে কেমন জানি ওরে বাবা, কি একটা ঠান্ডা চিন্তা গো। ভাবনা আসলো। আমি তাড়াহুড়ো যা করে রাতের করতেছি খাবার তা কি খেয়ে ঠিক হচ্ছে? নিজের ও তো রুমে আমার এসে বন্ধুর কম্বলের বোন। নিচে ঢুকলাম। আমার নিজের বোনের দূর মতো। শালার বউ কই গেল? শাইনের কথায় আমার কিছুক্ষণ ভাবনা পরে দেয়াল রিয়া ভাঙলো। রুমে এসে কম্বলের নিচে কিরে? ঢুকলো। কি আর আমিও ভাবতেছিস? সাথে সাথেই ওরে জড়িয়ে কিছু না ধরলাম। বল। এখন প্রচুর ভাল দেখেছিস? লাগছে। আমার বোন এই, কত তুমি আমাকে চঞ্চল আর ধরলা কেন? দুষ্টু। ও মা, আমার বউকে আমি হ্যাঁ, ধরবো না? অনেক চঞ্চল। না, ধরবা না। আমি ওর তো তোমাকে জন্য প্যারা দেই, একটা তোমার ভালো জীবন ছেলে টানা খোঁজ টানা তুই। করে ফেলছি। ওর বিয়ে দিয়ে দেবো। আরো যেন কি? ও আমি কথাটা ফাজিল, শুনেই বজ্জাত। আবার মন খারাপ তো হয়ে গেল। আমি এখন চুপ আমার হয়ে কাছে গেলাম। কি? বউ চরি আর অমন আরে হবে না? কিছু বলস না একটু কেন? ধরি। খবরদার আমাকে কি টাচ করে তোকে করবা বলি না। আমি যে তোর ও, বোনকে ভীষণ অনেক ঠান্ডা বেশি লাগতেছে। ভালোবাসি। আর লাগুক তুই ঠান্ডা। তার জন্য মর গিয়ে। আমার আমিও। পক্ষে সম্ভব না। আর এক মুহূর্ত দেরি আচ্ছা না তুই মনে কইরাই মনে এত ফট কি কইরা ভাবস কম্বলের নিচ বলতো? থেকে বেরিয়ে সবসময় দেখেছি রুম থেকে গভীর বাইরে চলে চিন্তায়। আসলাম। আইসাই চাদর গায়ে না, তেমন জড়িয়ে কিছু না। রিয়ার অপেক্ষায় বসে থাকতে একটা লাগলাম। সময় নীলা যা শালা, রুমে 5 আসলো। মিনিট হয়ে গেল, এখনো আসছে ভাইয়া, না কেন? কি আমার ব্যাপার? তোমার সাথে ও কিছু আবার কথা কোথায় ছিল। গেল? দেখি তো ও কি বল। করতেছে। যেই মাত্র দরজা ভাইয়া, খোলার আওয়াজ ওই পাইলাম, রাজ নামের সাথে ছেলেটা সাথে আছে চাদর না? গায়ে থেকে ফেলে দিয়ে হ্যাঁ, কি ঠান্ডায় করেছে রে ও? কাঁপতে শুরু করলাম। এই, আমাকে ফোন করে তুমি কি সব খালি গায়ে বলতেছে, আমাকে এখানে নাকি কাঁপতেছো ভালোবাসে। কেন? চলো আর রুমে চলো। মাঝে না, মাঝে যাবো ফোন না। দিয়ে আমি ডিস্টার্ব ঠান্ডায় করে। আজকে এখানে মরবো। আল্লাহ ওকে, গো, তুমি আমি এসব কি দেখতেছি, তুই বলতেছো? যা। আমি তো তোমাকে নীলা রাগ চলে করে এই গেল। কথা বলছি। তাই কি বলে করবি তুমি সেটা এখন? সিরিয়াসলি নিবা? কালকে নেবো। সকালে দেখতে পারবি। আচ্ছা বাবু, রুমে চলো। ওকে। হয়তো কালকে ওনাদের শাইন কাকে যেন ফোন দিল, আমি শুধু শাইনের কথাগুলো শুনলাম। প্লিজ বাবু, তুমি রুমে চলো। কালকে সকাল এই যে 10টায় পাঠক আমার সাহেবেরা, সাথে দেখা করবি। আজকে ওকে? শুধু আপনাদের কথা ভেবে রুমে যাইতাছি গা। এরপর যদি তারপর কখনো ঘুমিয়ে এমন করে পড়লাম। তাইলে আর কখন যে রুমে যাবো সকাল না। হলো বুঝতেই ঠান্ডায় পারলাম মইরা না। যামোগা। দেখি শাহিন ওকে, বের চলো। হবে, আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওর সাথে পরের বেরিয়ে দিন পড়লাম। ভোরে কিছু উঠে দূর fresh যাওয়ার হয়ে পর এয়ারপোর্টের কয়েকটা উদ্দেশ্যে ছেলে রওনা আসলো।
হলাম। আরে আপনাদের তো বলাই এসে হয়নি, গেছিস? আসলে আজকে লন্ডন থেকে ভাইয়া আসবে। ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছি। ভাইয়া পেশায় একজন ডাক্তার, আমি আর জানি এই জন্য আসবি। কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য কিছুদিনের জন্য লন্ডন গিয়েছিলেন। আর সেই জন্য পাশের বেচারা এলাকার রাজ আমার নামের বিয়েতে উপস্থিত কোনো থাকতে ছেলে পারেননি। নীলাকে প্রতিদিন যাক বাবা, ফোন দিয়ে ভালোই disturb ভালোই করে। ভাইয়া দেশের মাটিতে পা রাখলেন। তারপর ভাইয়াকে নিয়ে একেবারে বাসায় ফিরলাম। ঘরে প্রবেশ করতে রিয়া ভাইয়াকে দেখা মাত্রই সালাম করলেন। না, আমি সাথে আরে থেকে থাক, কিছু থাক। একটা করব। তাম্মা, তোমার এই ফাজিল ছেলেটা এত লক্ষ্মীবু পেলো কিভাবে? তারপর সবাই মিলে রাত ছেলেটাকে এই খুঁজে বের মাইয়াই করলাম। আমাকে জোর করে দেখে রিয়া মনে হচ্ছে কোনো বিয়ে নেশায় করছে। আসক্ত। আমার মুখে এই কথাটা শোনা মাত্রই রিয়া একটি অভিমানে আমার দিক হুম, থেকে মুখ বলেন। ফিরিয়ে নিল। তবে যেটাই বলিস, তুই কিন্তু অনেক লাকি কি যে শুনলেন? এমন একটা বউ পাইছিস। তুই বুঝোস না নাকি? অবশ্য এই দিক থেকে বলতে পারিস আমি কত সত্যি অনেক কিছুই তো লাকি। শুনেন।
আমার মুখে কথাটা শোনা মাত্রই রিয়ার সব অভিমান মুহূর্তের মধ্যে বিলীন হইয়া লজ্জাতে পরিণত হইল। তারপর এক বদনা লজ্জা লইয়া রিয়া আমার সামনে থেকে ভাগা কি দিল। বললি? রাতে আমি, ভালোবাসোস? আব্বু, ভাইয়া আর রিয়া বলেই কলারে চারজন ধরে মিলে ঘুষি। খেলতেছি। শাহিন এমন ঘুষি সময় দিয়ে শুরু আম্মু করলো। ইয়া এখন ইয়া সবাই বলবো মিলে কবে গণপিটানি আসবে? দিতেছে। আমার তো বলেছে ভয় তো, হাত পা দিদিকে কাঁপতেছে, নিয়ে যদি কালকে শাহিন চলে জানতে যাবে। পারে আমি ওর বোনের সাথে। আল্লাহ বাঁচাও, ভাইয়া তিথিও এমন মান আসবে? মারলো ওর অবস্থা শেষ। এই আমার তিথিকে মুখটা শুকিয়ে ভাইয়ার গেছে। শালিকা মানে আমার আমার মুখ বেয়াই। দেখে শাহিন আমি আর বলল, খেলবো না, সে কি মা, কেন? কি রে তোর কি হয়েছে? আমার ভালো লাগতেছে না। এই, না, কিছু তুমি না। একটু আসো। না আমি যাবো না, পরিচয় হয় আমি ওদের খেলবো। সাথে, এগুলো আরে সব আমার বেটা, ছোট যা ভাই। দেখে কি জন্য ডাকে? হাই, আমি তামজিদ, বাসা রিয়ার সাথে টাঙ্গাইল। রুমে যেতেই রিয়া ও আমার বন্ধু, রুমের দরজা আমার লাগিয়ে সাথে দিল। বেড়াতে আসছে। পরক্ষণে আমি, সবাই কেমন আছো? মা গো, বাবা গো, আপনি? বাঁচাও। এই, জি, ভালো। একদম নেকামো করবা না বলে দিচ্ছি। আপনি যেহেতু শাহিন আমায় ভাইয়ের ছেড়ে দাও। বন্ধু, তো আমাদের বড় ভাই। এই, বলেন আমি কি যা খাবেন? বলবো শুনবা তো? সব না, শুনবো। কিছু খাবো না। তাহলে কালকে সকালে না ভাই, আমাকে নিয়ে কিছু আমাদের তো খেতেই বাসায় চলে হবে। যাবা। না যাবো না। ঠিক আছে, এক কাপ চা কেন খাবো। যাবা না? আরে শুধু কালকে চা আমার খাবে? বেআইন আসবে। বেআইন হ্যাঁ, চা আসবে, অবশ্য, তাই না? চায়ের সাথে একটা তুই বিস্কুট হলে এখানে ভালোই কি হয়। করবি? চল, তা কালকে ভাই আমাদের ভালোই বাসায় বলছেন। যাবি। আরে বললাম তো যাবো না। তারপর চা খেলাম, ওদের সাথে আরো তুই অনেক আমার কথাই মুখের উপর বললাম। কথা বলস? তারপর সবাই কাছ এখনই থেকে বিদায় আম্মুকে নিয়ে ডেকে বাসায় বলবো চলে যে আসলাম। তুই আমাকে এসে ভালোবাসিস দেখি না। নীলা মুখ কালো আর করে তুই বসে আছে। অন্য মেয়েদের সাথে লাইন মারোস। নীলা, কি বাবু, সব এবার সমস্যার যাবা সমাধান তো? ও রিয়া, তোর সামনে এটা আসারও কিন্তু বেশি সাহস বেশি পাবে হয়ে না। যাচ্ছে। ভালো। কিছু ঠিক হয়েছে তখনই নাকি আমি ওর তোর? ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট এক না, করে কিছু দিলাম। না। 5 মিনিট পর, তাহলে এমন করে এই, কথা বলতেছিস তুই কেন? আমাকে ইয়ে করলি কেন? না ভাইয়া, কিছু ভাল হয়নি। লাগছে তাই। তুই তো ওকে। আমাকে ভালোই বাসিস না। বলেই যা, তোর শাহিন বেআইনের রুমের দিকে সাথে গেল। তুই টাঙ্কি মার। আমিও যেতে ওর চাইলাম। কাছে গিয়ে ওর পেছন গালে থেকে তুলু নীলা তুলু আমার করে, কলার টেনে ওলে ধরলো। বাবুলে আমার কিউট তুই বউটা কি সকালে লাগ আমার সাথে কথা না করছে। বলে চলে গেছিলি। ভাই একটু পাম মারতে হইব। কি করছো, আপনারা কেউ দেখে হাসছেন না? ফেলবে। বাবু, ও দেখো, বাবু, আচ্ছা আজকে ঠিক আছে, সবাইকে সব আমরা কিছু কালকে বলে দিব সকালেই তোমাদের বাসায় যাব। বলেই কান্না এবার করতে একটু লাগলো। হাসো। সত্যি? না, কান্না হুম, করো না। সত্যি। উফ, তুই এই আমাকে বালডার না জ্বালায় বলে গেলি বেআইনের কেন? সাথে বল একটু আগে। টাঙ্কিও মারতে পারবো না। আরে, পরের দিন তুমি সকালে তো ঘুম নাস্তা থেকে করে উঠো না তখন। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। না, তুই অন্যায় করেছিস, আলহামদুলিল্লাহ, সে শাস্তি পেতে ভালোই হবে। ভালোই শ্বশুর বাড়ির কি আঙিনায় শাস্তি পৌঁছলাম। বলো? মনের মধ্যে তুই আজকে একটু বিকেলবেলা জামাই আমার জামাই সাথে ভাব ঘুরতে বের লইয়া হবি। শ্বশুর বাড়িতে পা রাখলাম। কিন্তু শ্বশুর সবাই দেখে কি শাশুড়িকে বলবে বলো? সালাম করে তারপর তুমি কি আমাকে দুইটা ভালোবাসো না? সেই লেভেলের সুন্দরী শালী হ্যাঁ, লইয়া বাসি তো। আমার অনেক বেশি জানতো ভালোবাসি। ঘরে প্রবেশ করতে যাব। তাহলে ঠিক ভয় পাও তখনই কেন? আমার ছোট্ট না, মতো মানে- বউটা বদনার হয়েছে, বন্দা আর মানে করতে হবে না। বদনা রাগ লইয়া যেতে হবে আমার না। দিকে লাল হইয়া তাকাই না, না, আছে। যাবো, রাগ করো উরে না। মা, আমি ডরাইয়া গেছি গা। না, যেতে হবে না, ভিতর ডিম একটা। ভয়ে দুই শালীকে বললাম, না, বলছি তো। তোমার আপু এমন যাবো, রাগ রেগে করো আছে না, কেন please। গো? কি ব্যাপার, ওরা ওকে, কিছু বিকাল বলতেছে না 4টার কেন? সময় বের হব। যা শালা, ওই দুইটা আবার কই ভাগা দিল? আমি রুমে গেলাম, দেখি কি শাহিন ব্যাপার? মন মরা হয়ে বাইরে বসে আছে। দাঁড়িয়ে আছো কেন? তো তুমি কি এমন হয়েছে রে? রেগেছিলা কেন? আচ্ছা, কি আমরা তো বলতেছো বেস্ট ফ্রেন্ড, এসব? তাই না? আমি আবার কখন হ্যাঁ, রেগেছিলাম? তাই তো। উড়িস সালা, এই সম্পর্ক দেখছেন নি কি? কারবারটা? তুই অন্য কোনো রিয়ানি সম্পর্ক এখন করতে মিছা চাস? কথা কইতাছে। তাহলে না, কি তা আমি কেন ভুল করবো? দেখেছি? আরে বাদ দাও তো তাহলে এসব। বন্ধু হিসেবে একটা অনেক কথা দূর রাখবি। জার্নি করে আসছো, একটু রেস্ট কি? নাও। তারপর কাপড় তুই চোপড় অনেক ভালো খুইল্লা ছেলে। টুইল্লা থুক তুই অনেক ভালো ঠান্ডা মেয়ে পাবি। কাপড় আর খুলি নাই, আমি জানি একটু তুই রেস্ট আমার বোনকে লইয়া অনেক দুপুরের ভালোবাসিস, খাবার খাইয়া কিন্তু আমি ছাদে আমাদের বসে বন্ধুত্বের শালিকাদের সাথে সম্পর্কটা আড্ডা মারতেছি। নষ্ট করতে চাই না। দুলা Please, দোস্ত, ভাই, তুই আমার বোনের হুম। জীবন থেকে চলে যা। আপনাকে না আমার দোস্ত, আমি সেই নীলাকে অনেক লাগে। ভালোবাসি। তাই তোমাকেও তো আমি আমার জানি, প্রচুর ভাল লাগে। কিন্তু আমি আমাদের এই ঠিক তখনই সম্পর্কটা নষ্ট কেউ করতে একজন চাই পিছন না। থেকে প্লিজ আমার কলার ধরে বলতে লাগলো, তোর আমি উপরে চুপ হয়ে গেলাম। খাড়া পড়বো হারামজাদা। বলতেছি না কি করবো। তুই আমার বোনের একদিকে লগে বন্ধু, টাঙ্কি মারোস, অন্যদিকে আমার ভালোবাসার মানুষ। ওরে বাপরে যে কোনো একটা কাম নিতে হবে, আমি সারছে। কোনটা নিব? রিয়ানি আমি তো আবার কাউকে কইতে কষ্ট দিতে পারবো না। এখানে আইয়া হান্দাইলো, কি হলো, আল্লাহ গো কিছু আমারে বল। বাঁচাও। দোস্ত, তুই আমাকে কোথায় ওই, ফেললি? তুই ওকে কি আমি কি বলছিস? করবো বুঝতেছি না। ওকে তো আমি তো তোদের প্রচুর দুজনকে ভালো চাই। লাগে। না ওর রে, লুচ্চামি কোনো একজনকে ছুটাইতেছে, বেছে দাঁড়া। নিতে হবে। কাকে আপাগো, নিবি, আমাকে আমার ভুল নাকি হইয়া নীলাকে? গেছে। কি? আমি তোর আপু ঠিক আছে, আমি নাকি? চাই না আমার কারণে তুই টুকু, কষ্ট পাস। তুমি ওকে, তো আমি আমার নীলার জীবন থেকে cute চলে যাব। কুচি কুচি বউটা। আমি মুয়া। জানতাম ওই, তুই একদম আমার পা কথা মারবি রাখবি। না বলে দিচ্ছি। তুই সব আমার সময় চোখ এমন থেকে করিস। শুধু এই পানি রে কাম ঝরতেছে। সারছে। মায়া তো চেইতে কিন্তু গেছে। আমি না হয় নীলার একটু জীবন থেকে সরে যাব, extra কিন্তু পাম মারতে নীলা কি হইবে। পারবে আমাকে বউ ভুলতে? বিলিভ করো, আমি এক তোরা যখন খাচ্চর কথা বলছিলি একদম আমি পছন্দ তখন করি না। দেখেই বুঝতে আসলে পারছি ওর একটু নীলাও তোকে ভালোবাসার লোভ অনেক লাগাইয়া ভালোবাসে। তারপর রুমে গিয়ে হ্যাঁ, ওই আমি কিভাবে এই হারামজাদি ভালোবাসার দেখাইয়া সাথে দেখাইয়া ধোঁকাবাজি করব? তোমাকে বালু পাসতাম। তুই শুধু না, নীলাকে তুই এই মিথ্যা কয়েকদিন বলতেছিস। অবহেলা করবি, এটা তুমি কি কোনো বললা? কথা বলবি না। আমি ও কিন্তু কোনো কথা সত্যি বলতে চাইলেও এবার খুব তুই কষ্ট কথা পেলাম। বলবি না। তুমি আমাকে একটু বিলিভ ঠিক করো আছে, না? তুই যা বলবি আচ্ছা, তাই হইছে। হবে। কিন্তু দোস্ত,
দোস্ত রুমে চলো। জীবনে কোনোদিনও নীলাকে সাদ ভুলতে ভাই পারবো না। বলিয়াছেন যেখানে টাঙ্কি দেখ, মারতে তুই গিয়া যদি বউয়ের হাতে নীলার ধরা জীবন থেকে খাইবে সরে না যাস, সেখানে বউকে তাহলে এক্সট্রা আমিও পাম অনেক মারিবে, কষ্ট পাবো। তাহলে সমস্যার সমাধান হইবে। ঠিক আছে, আমি কথা ভুলার কি চেষ্টা রিয়ার নাকি করবো। ভেজাল আছে? তারপর তোদের রিয়াকে যদি নিয়ে রুমে বিয়ে হয় গিয়ে তখন বিছানায় যদি শুয়ে তুই নীলাকে ফেসবুকিং কষ্ট দিস, করছিলাম। সেই এমন কষ্টটা সময় আমি রিয়া সহ্য করতে আমার পারবো না। বুকের উপর মাথা তখন রেখে হয়তো বলতে তোর লাগলো, সাথে বাবুই বন্ধুত্বের সম্পর্কটা বাবু। একটু হলেও আব্বু নষ্ট বলতেছিল হবে। কালকে আমি তোমাকে চাই না নিয়ে আমাদের এই একটু সম্পর্কটা আমার নানির নষ্ট হোক। বাসায় যেতে।
নানি তো অসুস্থ, আমিও চাই। তাই তোমাকে দেখতে পারে না। তোর মতো কালকে বন্ধুকে আমি সকালে গর্বিত। আমরা নানির আয় আমার বাসায় যাওয়ার বুকে আয়। জন্য রওনা হব। ওকে? আমি শাহিনকে দেখছেন এই জড়িয়ে ধরে কারবারটা? কান্না করতে শালার এই লাগলাম। প্রথম শ্বশুরবাড়িতে শাহিন আসলাম। আমাকে অনেক কোথায় সান্ত্বনা একটু দিল। জামাই আদরে আগলায় দোস্ত, রাখবো তা আমাকে না, একটু উল্টো একা কেয়ার থাকতে করার দিবি? মনে এক বুক কেন? বেদনা লইয়া কইলাম, না, আচ্ছা এমনি বাবু। ভালো লাগছে না। তারপর রাতের খাবার খেয়ে প্রচুর ওকে। ঠান্ডায় আর রিয়াকে হ্যাঁ, নিয়ে আমি কম্বল তোকে মুড়ি যা দিয়ে বলেছি এই বিছানায় শুয়ে কথাগুলো আছি। নীলাকে বলবি না, বাবু, ওকে? বাবু। আমি তোমাকে ওকে। সারা জীবন এমন ভাবে জড়িয়ে ধরে শাহিন বাঁচতে চলে গেল। চাই। ও চলে যাওয়ার হারামজাদি, পর গরম আইলে মুখে তুই বালিশ অন্য চাপা রুমে দিয়ে গিয়ে ঘুমাবি। ইচ্ছে মতো কারণ আমার প্রচুর হাওয়া গরম। করে কান্না করতে লাগলাম। কি কইলি? জানি ছেলেদের তুই কাঁদতে আমারে নেই, তবুও না গরমের কাঁদলে সময় অন্য এই রুমে কষ্টটা রাখবি? হালকা হবে। তারপর আমাকে ছবি না বলে ডায়েরিতে দিচ্ছি। কিছু লিখলাম। লেখাগুলো বাবুই, এরকম ঠান্ডা হলো, লাগছে তো। তো আমি প্রিয় কি নীলা, করবো? আগেই ক্ষমা যা, চেয়ে দূরে নিচ্ছি গিয়ে মর। মাঝ রাস্তায় ময়না এসে পাখি, ফিরে যাওয়ার জন্য। আমি তো আমি ওটা চাই just না ফান করে এই বলছি। সম্পর্কটা থাকুক। তুই তোর আমি ফান তোমাকে নিয়েই থাক। ভালোবাসি না। আমাকে এতদিন ছবি না শুধু বলে অভিনয় দিচ্ছি। করেছি। তোমার খাইছে জন্য রে, একটু এখন ভালোবাসা কি করবো? ছিল না আমার মনে, দুঃখের ঠেলায় সবটাই ছিল নিজেকেই অভিনয়। নিজে তাই বকা দিতেছি। আমাকে হারামজাদা, তুমি বলে যাও। বেশি পাল যত পাকনামি- তাড়াতাড়ি বলতে বেশি পারবে পাকনামি করতে ততই তোমার গেছিলি জন্য কেন? ভালো। এখন খুদা ঠান্ডায় হাফেজ, মর। ভালো ও থেকো, মায়া মায়া গো, সুখে কি থেকো। ঠান্ডা। ইতি, রিয়ার চিটার উল্টো পাশে তামজিদ। শুয়ে আছি। কিছুক্ষণ পর পরে এই রিয়া লিখতে আমাকে গিয়ে এতটা একেবারে কষ্ট নিষ্পাপ লাগছে, আর জীবনে উষ্ণ ছোঁয়ায় আমাকে পিছন কোনোদিন দিক এত থেকে খুব কষ্ট শক্ত কখনো করে জড়িয়ে পাইনি। ধরলো। কিছুক্ষণ এই রুমে একা অনুভূতিটা থাকার হয়তো পর কখনোই আমি ভাষায় বাহিরে বা আসলাম। লিখে প্রকাশ করা বাহির সম্ভব হয়ে হবে না। গোসল করে এই সুখ খাওয়া পৃথিবীর দাওয়া সকল করে সুখকেও হার মানাবে। ঘুমের ট্যাবলেট এ খেয়ে যেন ঘুমালাম, এক ভেজালবিহীন যাতে ভালোবাসা। নীলার সাথে আমিও বিকেলবেলা ওর না দিকে যেতে ফিরে হয়। ওকে তারপর কি পরম হয়েছে আদরে আমি জানি না। জড়িয়ে ধরে প্রায় বললাম, রাত 2-3টার দিকে ঘুম ভালোবাসি। ভাঙলো। নিজের আবার থেকেও ঘুমিয়ে বেশি গেলাম। সকালে ঘুম রিয়াও থেকে 7টায় পরম উঠলাম। সুখে আজকে দেখে একেবারে নীলাও আগে নিষ্পাপ উঠে গেছে, বাচ্চাদের কিন্তু মতো নীলার চোখের দিকে আমার তাকিয়ে বুকে আমি মুখ ভয় পেয়ে লুকালো। গেলাম। পরের কারণ দিন ওর নাস্তা চোখ করেই একদম লাল হয়ে আছে, সকাল হয়তো সকাল সারা রিয়ার রাত নানির ঘুমায়নি, বাড়ির উদ্দেশ্যে অথবা রাতে রওনা হলাম। অনেক তারপর কান্না ওখানে করছে নীলা। পৌঁছে আমার দিকে তাকাতে রিয়ার আমি নানির অন্যদিকে সাথে চেয়ে কিছুক্ষণ চলে সময় আসলাম। পার করেই আবার রুমে রিয়াদের আসতে নীলা বাসায় চলে আমার কলার আসলাম। ধরে বলল, দুপুরের খাবারের পর ওই, শালিকাদের তোর সাথে কি ঘুরতে কথা ছিল? বেরোলাম। তুই ঘুম বিকেলে বাসায় পাড়বি ফিরে নাকি রুমে আমার গিয়ে সাথে দেখি রিয়া কান্না ঘুরতে বের করতেছে। হবি? কি ব্যাপার, তোমার কি হয়েছে? ঘুরতে বের হওয়ার কথা তুমি ছিল, আমার সাথে কিন্তু এটা আমার ঘুম করতে আসছে, পারলা? তাই আমি ঘুমাইছি। আবার কি করলাম? তোমার ও, অন্য আমার কারোর সাথে থেকে সম্পর্ক তোর ছিল, খুব বেশি সেটা প্রয়োজন আমাকে হলো, তাই না? বিয়ের আগে বললেই পারতা। হ্যাঁ, বেশি আমাকে প্রয়োজন কেন হয়েছে, তাই তো ঠকাইলা? ঘুমিয়েছিলাম। রিয়া, তুমি এসব কি বলতেছো? ভালো। বিলিভ করো, ওকে, আমার ঘুমা, কারোর সাথে বেশি কোনো করে ধরনের ঘুমা। সম্পর্ক ছিল না, আর আর আমার এখনো সাথে নেই। কথা বলবি আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার যখন না, ঘুম তুই পাবে তখন মিথ্যা ঘুমাবো। বলতেছিস। ওই মেয়ের কাছে তুই জানোস প্রমাণও কালকে আছে। সারা রাত কি, একটু কোন মেয়ে? ঘুমাতে পারিনি, আর আমার তো সারাটা কারোর রাত সাথে কান্না সম্পর্কই করেছি। ছিল না। তাহলে তাহিয়া কি? আজব, আমি তাহিয়া, বলেছি কোন নাকি তাহিয়া? কান্না করতে? সেটা তো তুমিই ভালো জানো। ও তাই তো, আমি কেন কান্না বলছে করছি? কালকে তারা আর আমার কান্না সাথে করবো মিট না। করবে। ওকে, বলো তাদের বলেই আসতে। চলে গেল। সারাদিন আর নীলার সাথে পরের দিন দেখা হলো না। যথাসময়ে রাতেও রিয়াকে নিয়ে অনেক রাত তাহিয়াদের করে সাথে মিট করতে আমি আর গেলাম। শাহিন বাসায় ওদের আসলাম। বলা নির্দিষ্ট সকাল স্থানে হলেই পৌঁছে যা রাতে দেখলাম, এসে খাবার তা খেলাম। দেখার জন্য আমি নীলা মোটেও বারবার প্রস্তুত আমার ছিলাম না। সামনে দিয়ে ঘোরাফেরা করতে সাদিয়া, লাগলো। তাহিয়া, তোরা? হয়তো কিছু বলবে, আমি ওর দিকে বাবু, তাকালাম না। তুমি আমার তারপর সাথে রুমে গিয়ে এমন ঘুমিয়ে কেন পড়লাম। করতেছো? সকালে উঠে তুমি আবারও যেমন কালকের ছিলে না? মতো একরকমই। তুমি তো বলছিলে আজকেও নীলার তুমি চোখ শুধু লাল মনে আমাকে হচ্ছে, ভালোবাসো। চোখে রক্ত জমে আছে। তাহলে এখন কেন এমন করতেছো? ওই নীলা, প্লিজ তুমি এদিকে ফিরে আয় তো। এসো। আমি হ্যাঁ আর ভাইয়া, পারছি বল। না তোমাকে ছাড়া থাকতে। তোর চোখে কি তুমি হয়েছে? একটা আমার বার লাল হয়েছে আমার কেন? মনটা বোঝার চেষ্টা করো। না, আমি না কিছু সত্যি তোমাকে ছাড়া সত্যি খুব কথা বল, অসহায়। কি হয়েছে? তুমি জানো এই কয়েকটা আর আমি দিন বললাম তো কিছু আমার হয়নি। কিভাবে কেটেছে? বিলিভ আমি করো বুঝেও না বোঝার তোমাকে ভান ছাড়া করে আমি রইলাম। সত্যিই আমি মরে আর যাবো। শাহিন গোসল করে Please, বেড তুমি হয়ে আমারে গেলাম। আর দূরে নীলা সরে বারবার রাখো আমার না। সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। সাদিয়া, কি বলছিস আমি তুই কিছু এসব? বললাম পাগল না। হয়ে গেছিস যে নাকি? আমি একা দেখ, রুমে আমার বিয়ে আসলাম, হয়ে ও গেছে। আমার সাথে আর এসে আমার তাছাড়া কলার তোর চেপে সাথে ধরে তো বলল, আমার কখনোই রিলেশনশিপ হয় নাই। তুই কি ভেবেছিস স্যার, কেন তুই আমাকে এসব কি এভাবে বলছিস? এড়িয়ে চলছো? সাদিয়ার সাথে কিছু তোর বলিস না? relationship হয় আমি না কিছু মানে? বলতে চাই, 4 সেটা বুঝো বছরের না বোঝার relationship ভান করে তোদের। থাকো। তুই এতটা কেন? বেঈমান, এতটা স্বার্থপর? সব সময় কি তোমার ছি, কথা স্যার, শুনতে হবে নাকি? আমি স্বপ্নেও ভাবিনি। তুমি এই, আমাকে তোরা এসব কি ভালোবাসো না? বলতেছিস? মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা তো তুই বলতেছিস। আমরা শুধু শুধু মিথ্যা বলতে যাব কেন? এতে আমি আমাদের জিজ্ঞেস লাভটা কি? করেছি। তুই ওকে যখন না ভালোবাসিস বাসি না, ভালো হয়েছে এবার। তাহলে কেন শুধু শুধু ওর সাথে নীলা অবাক হয়ে প্রতারণা করুণ করলি? দৃষ্টিতে কি আমার দিকে ক্ষতি তাকিয়ে করেছিল রইল। ও তোর? তারপর কেন ঠাস করলি করে দুইটা ওর সাথে থাপ্পড় দিয়ে চলে এমনটা? গেল। তারপর ঈদের নামাজ আমি পড়ে মিথ্যা সত্যিই কথা তোমাকে বললাম। অনেক বিশ্বাস করতাম। কিন্তু শাহিন তুমি বাসা তার থেকে ফোন প্রতিদান দিছিল, এভাবে দিবে, আব্বার শরীর খুব আমি তো অসুস্থ কখনো হয়ে কল্পনাও পড়েছে, করিনি। আজকে আমাকে ঢাকা কথাটা যেতে বলে হবে। রিয়া হ্যাঁ, চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। আজকেই মানে? পিছন দিকে দৌড়ে গিয়ে ওর হাত আজকে মানে ধরে, আজকেই। রিয়া প্লিজ তুমি যেও না।
আজকে বিলিভ করো কিভাবে ওরা যাবি মিথ্যা তুই? বলছে, ওরা আমাকে ফাঁসাচ্ছে। আমি জানি না, আমাকে আজকে অন্তত তুমি যেভাবেই আমাকে হোক যেতে বিশ্বাস হবে। করো। হো ঠিক তাহলে আছে, আমি এতগুলো তোর সাথে মানুষ যাবো। একসাথে মিথ্যা বলছে দেখো, না, তোর যেতে হবে না। আমি এখনো এতটা ছোট না তুই একা যে কিভাবে কিছুই যাবি? বুঝতে পারবো না। Please, আমি এখনো ছোট না অন্তত যে হারিয়ে আমাকে যাব আমি। বাঁচতে তো দাও। আমি চলে যেতে পারবো। আমি তোমাকে ছাড়াই বাঁচতে শিখতে আমি কথাটা রুমে বলেই এসে রিয়া সবকিছু তার নিজের গুছিয়ে মতো নিলাম। করেই চলে গেল। সেই লেখা আর আমিও চিঠিটা চলে নীলা যাওয়ার রুমে রাস্তাটায় বিছানার উপর ফেলে অসহায়ের আসলাম। মতো শুধু জানি না তাকিয়ে হয়তো থাকলাম। নীলা চিঠিটা রিয়া চলে পড়ার যাওয়ার পর আমাকে তা ভুল কেমন বুঝবে, লাগলো আমাদের নাটকটা? আমাকে হয়তো ভুলে শোন, যাবে। নাটক তারপর আমি শুধু সবার কাছ একা থেকে করতে বিদায় পারিস নিয়ে না। নিলাম, নাটক কিন্তু নীলাকে আমরাও কিছু করতে বললাম পারি। না। একবার নীলার চোখে চোখ পড়েই আমি ওর আমি চোখে তাকে আর গেলে দেখি থাপ্পড় জল মারলাম। টলমল করছে। ছি, আমি তোরা স্পষ্ট এতটা দেখতে নিষ্ঠুর। পেলাম আর আমি আমাকে কি না কিছু তোদের ইশারায় বন্ধু বলতে ভাবতাম। চাইছিল। তোরা যে আমি এমনটা অন্যদিকে আমার মুখ সাথে কখনো ফিরিয়ে করতে নিলাম। পারবি, তারপর আমি আমি তা বাসা স্বপ্নেও থেকে ভাবি নাই। বেরিয়ে পড়লাম। এখন বুঝতে পারছিস? স্টেশনে এসে কাউকে মিথ্যা আশ্বাস বাসে দিয়ে উঠলাম।
কিছু তাকে ভালো ঠকালে লাগছে কতটা না। কষ্ট হয়? এভাবে হ্যাঁ, সবকিছু আমি নষ্ট হয়ে যাবে মানতেছি ভাবতেও যে পারিনি। আমি তোদের সাথে যেটা এইসব করেছি ভাবতেই চোখের সেটা কোণে একদমই ঠিক করি 2 নাই। ফোঁটা পানি কিন্তু আমার ভুলের কখন জন্য যে চলে এসেছে তোরা রিয়াকে বুঝতেও কেন পারিনি। কষ্ট দিচ্ছিস? আমার এই ও তো অবস্থা তোদের দেখে কোনো ক্ষতি করে আমার নাই। পাশে বসা কি একটা বললি? মেয়ে বলল, রিয়া আমাদের কোনো ক্ষতি করে নাই। আপনি কাঁদছেন কেন? হাসালি রে, এই পিচ্চিটার কই জন্যই না, তো যত এমনি চোখে ঝামেলা। পানি এসেছে। আমরা তোকে আমার চোখের ভালোবাসতাম, সমস্যা কিন্তু ও আছে। কোথা থেকে এসে হুট করে তোকে আপনি আমাদের আমাকে কাছ থেকে শিখাবেন কেড়ে নিল? কোন পানি চোখের দেখ, সমস্যার জন্য আমরা আসে? যেহেতু তোকে পাই নাই, তো অন্য কেউ তোকে নিয়ে সুখী আমি হতে পারবে না। সত্যি এটা বন্ধু আমাদের ভাইদের চ্যালেঞ্জ। সমস্যা শেয়ার করতে পারেন, প্লিজ এতে মনটা তোরা হালকা হবে। যত ইচ্ছে আমাকে আর আমি কষ্ট দে, চেষ্টা করব আমি সমস্যাটা একবারও কোনো সমাধান ধরনের করতে। অভিযোগ করব না। কিন্তু ও তো ছোট, আপনার কাছে ওকে পানি তোরা হবে? কষ্ট দিস না প্লিজ। সুপ্তি ব্যাগ আচ্ছা থেকে দোস্ত, পানির বোতল বের আমাদের করে একটু আমাকে দিল। তাড়া আছে, আমি আমরা পুরো যাচ্ছি। 1 বোতল পানি খেয়ে আর আমি ফেললাম। অসহায়ের মতো ওখানে থাকা একটা এবার বেঞ্চে বলেন। ধপাস করে বসে পড়লাম। নিজের তারপর আমি ভুলগুলো যে আমার আমাকে একটা জীবনে সময় এতটা বিপদের ঘটে মধ্যে যাওয়া ফেলে সব দেবে, ঘটনা আমি বললাম। তা কখনোই সত্যি ভাবিনি। আমার কথাগুলো বুকের ভেতরটা শুনে তীব্র যন্ত্রণায় নিজেও কেঁদে হাহাকার দিল। করছে। নিজের ভুলগুলো এই হচ্ছে আমার ভেতরটা সমস্যা। ছারখার করে দিচ্ছে। আমি এখন বলবো? কি করব? বলার মতো কোনো কোথায় ভাষা যাব? আমি খুঁজে কোথায় পাচ্ছি গেলে না। আমি রিয়াকে বিশ্বাস করাতে পারবো যে আমি শুধু রিয়াকে ভালোবাসি? আপনি কিন্তু চোখের কাজটা জল মুছতে খারাপই মুছতে করেছেন। রুবেলকে কল দিলাম। কি কাজ খারাপ করেছি? আপনি মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে মাঝ রাস্তা থেকে পালিয়ে আসলেন। আমি কি করব বলেন? আমার তো কিছুই করার ছিল না। কেমন আছিস? কেন? দোস্ত আমি আপনি তো শেষ হয়ে নীলার গেছি, সাথে সবকিছু নিঃস্ব হয়ে শেয়ার গেছি করতে আমি। প্লিজ পারতেন, তোরা আমাকে তাই না? বাঁচা। আরে তুই শাহিন শুধু আমার বন্ধু না, বলতে পারেন তারপর বড় রুবেলকে ভাই সব খুলে কলিজা। বললাম। ওর সব কথা আমি রাখতে পারবো। এই কাহিনী? আচ্ছা ঠিক সত্যি আছে, আমারই তুই এক এখন কাজ গর্ব কর। হচ্ছে তুই এখন আপনার নীলার মতো কাছে একজন যা। এত বন্ধু তারপর ভক্ত ওকে মানুষের সাথে সবকিছু কথা বুঝিয়ে বলবো। বল। তারপর না মানলে তো আমরা আছি। দোস্ত আমার কথা আপনার কখনো বন্ধু বিশ্বাস জীবনে করবে খুব না। বড় ধরনের ভুল আরে করলো। বেটা, একবার আপনাদের গিয়ে আলাদা বল। করে। আমার মনে ওকে, হয় না তাহলে নীলা রাখছি এখন। কখনো আপনার কাছ আচ্ছা, থেকে তুই কষ্ট টেনশন পেত। করিস না, যাই, সবকিছু ঠিক এখন হয়ে কি যাবে। করার সিদ্ধান্ত নিলেন? তারপর সোজা রিয়াদের বাসায় চলে গেলাম। জানি না। কিন্তু রিয়াকে অনেকভাবে যাই বোঝানোর করেন চেষ্টা ভাইয়া, করেও ব্যর্থ হলাম। জীবনটা কষ্ট উফ, পেয়ে কি নষ্ট যে একটা করবেন ঝামেলায় না। ফেসে গেলাম। নতুন করে রিয়ার সবকিছু আম্মুর শুরু কাছে করার বিষয়টি চেষ্টা শেয়ার করুন। করলাম। দেখবেন উনিও সবকিছু রিয়াকে বুঝিয়ে স্বাভাবিক হয়ে বললেন, যাবে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমি জানি পরের দিন আমি সকালে আমার রুবেলের সবকিছু সাথে দেখা নতুন করে করলাম। শুরু দোস্ত, করতে রিয়া তো কিছুতেই পারবো না, আমার কথা বিশ্বাস কখনো না। করতেছে না। আমার পক্ষে সম্ভব আচ্ছা না না, ওই নীলাকে ভুলতে পারা। উচিত শিক্ষা দিচ্ছে। দেখেন কিন্তু কিভাবে? প্রতিটা মানুষের তুই শুধু আমার জীবনে সাথে ঝড় আয়, আসে, তাই বাকিটা আমি কিন্তু সবাই করতেছি। থেমে তারপর থাকেন। রুবেল আমাকে নিয়ে আপনিও একজন মানুষ, সোজা তাহিয়াদের আপনার বাসায় চলে জীবনেও গেল। ঝড় আসবেই। তারপর তাহিয়াকে তাই নিয়ে আগেই ভয় পেলে চলবে ওদের না। বাসার ছাদে গিয়ে মোকাবেলা করতে কিরে, হবে, তোরা সাহস সাদা রাখতে রিয়ার মধ্যে পারবে। ঝামেলা পাকাচ্ছিস কেন? এইসব কথা ও আমাদের বলতে সাথে বলতে নাটক করলো কেন? আমরা ঢাকা এসে তাই গেছি। বলে ওর এত বড় ক্ষতি করবে? আসলেই সবে আপনার মাত্র সাথে শুরু। কথা বলে আরো অনেক আমার খুব কিছুই ভালো করবো। লাগছে। ও আর আচ্ছা, মনটাও তা আমি চাইলে একটু এখন হালকা কি করতে হয়েছে। পারি, সেটা তোকে দেখাবো। সত্যি আমি তুই আমার এখন কিচ্ছু আমার করতে বিশ্বাস পারবি না। হচ্ছে না আপনার মতো ছেলে আচ্ছা, এখনো তোর আছে। আব্বাকে গিয়ে বলি যে তোর সাথে যদি আমার কিছু 3 মনে না বছরের- করেন একটা কথা বলি। আব্বু জীবনেও বিলিভ হ্যাঁ করবে না। বলেন। কেন? আপনার মোবাইল নাম্বারটা আমি পেতে পারি? যখন মন খারাপ হবে তখন রুবেল না, আপনার তুই সাথে কিন্তু বেশি বেশি কথা বলে করছিস। যদি একটু মনটা দোস্ত, হালকা নিচে চল। হতো। এই প্লিজ আপনার নাম্বারটা তোরা এমনটা দেন। করিস না। কে ওকে, শোনে কার কথা? 01749 আমরা আমাদের মতো নিচে যাচ্ছি। এইবার খেলা হবে মাম্মু। 9120 দোস্ত, তাহিয়ার 87 আব্বুকে কি সত্যি সত্যি এই কথা বলবি ওকে নাকি? আমি ফোন দিব, ধুর তাহলে বেটা, এখন আমি একটু আসছি। পাম মারলাম। ওকে। তারপর নিচে তারপর আসতেই সুক্তি চলে খাবার গেল। টেবিলের উপর আপেল, তারপর কমলা আর বাসায় অনেক চলে কিছু। আসলাম। এতগুলো বাসায় কইতে কেউ পারবো নাই। না। আব্বু আম্মু কি বাবা, ঈদে তোমরা গ্রামে চলে চলে গেছে। যাচ্ছ কেন? একটু বাসায় বসো। একা হয়ে আবার নীলার কথা, না, স্মৃতিগুলো আজ না, মনে অন্য পড়ে কোনো গেল। দিন। আজ মোবাইলটা কেমন হাতে আছে? নিয়ে দেখি নীলা ওই হালা 250 বার কিসের ফোন তারা রে? দিছে। চল আগে খাইয়া অনেকগুলা লই। এসএমএস ওই দিছে। হারামজাদা, এইসব তোর দেখতে লজ্জা নেই? দেখতেই আবার যার ফোন বাড়িতে দিল। যাস খালি খাইতে কেটে দিলাম, বসিস। আরো বেশি বেশি ফোন দিল। কি ব্যাপার? আমি পরে তোমরা রিসিভ করলাম। কানে কানে কি বলতেছো? হ্যালো, কি হয়েছে? আন্টি, কোনো তারা? এত ফোন দেন কেন? এতটুকু বলতেই রুবেল নীলা কান্না কণ্ঠে বলল, না কইতে গিয়ে হা কয়া লাইছি। তুমি আমার সাথে এমনটা আছে করতে রাগে আর পারলে? দুঃখের ঠেলায় আর একটা মুহূর্ত তাহিয়াদের বাসায় অবস্থান কেন করিলাম না। আমার সাথে মিথ্যা রাস্তায় ভালোবাসার হাঁটতে হাঁটতে অভিনয় করলে? কি রে, কেন তুই মন কেন খারাপ করে আছিস কেন? হারামজাদা, তুই আর কথা কইবি না। আচ্ছা, তুই চুপ কি করে চেঞ্জ আছিস হবি কেন? না? আমার কথার বড় জবাব দে। হয়েছিস, মাশাআল্লাহ, বিয়ে আমি যা বলার বলে দিয়েছি। কিন্তু এখন কিছু বুঝিস না। না, আর আমার বাসায় প্রশ্নের গেলে জবাব চাই। কিছু খাইতে সাধলে বসে পড়িস। আমি ওই বড় কারো হয়েছি তো কি প্রশ্নের হয়েছে? জবাব এখন কারো দিতে বাসায় বাধ্য না। খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নীলা ফোনে আরে চিৎকার বলেছে, করে কান্না তোরে করে আমার বলতে দ্বারা লাগলো, কিছু বোঝানো সম্ভব না, তুই আমার কেন সাথে সম্ভব কেন না এমন কেন? করলি? কারণ তোর ট্যালেন্ট আমার থেকেও জানি না বেশি। আমি যদিও জানি কেন হারামজাদা করেছি। পাম মারছে। আমি কখনো তাও তোমাকে একটু extra ভাব মন সাপ থেকে লইয়া ভালোবাসি কইলাম, নাই। হুঁ, বাঁচতেও সেটা পারবো বল, না, তো ক্ষমা এখন করে কি দিও। করবো? সাদিয়ার বাসায় যাবো, আমি তোরে ক্ষমা ও হয়তো করবো, বাসায় আছে। কখনো না। তারপর আর সাদিয়াদের আমি বাসার ক্ষমা সামনে যেতেই করলেও আমি অবাক। আল্লাহ কখনো আরে ভাই, ক্ষমা সাদিয়া করবে বাসার না। সামনে
সামনে দাঁড়িয়ে আছে, তাও নাকি বলেই আমাদের ফোনটা জন্য। কেটে দিল। আমার রুবেল, ইচ্ছে করছে থাক, আমার বুকটা আমি কেটে যদি রিয়াকে দেখাতে বলে পারতাম দেবো যে তোর আমি সাথে নীলাকে আমার কষ্ট দিয়ে সত্যিই কতটা কোনো কষ্ট পাচ্ছি, ধরনের তারপর আর সম্পর্ক ছিল না। ফোন দেইনি, আমিও টি-শার্টের কলার দেইনি। উঁচু কইরা সেই এভাবে লেভেলের প্রায় ভাব 5-7 লইয়া দিন কিরে, চলে গেল। আমার হঠাৎ চাল করে দেখে ভয় একদিন পেয়ে রাত গেলি? 4টার দিকে আইছে, কলিং বেলের চাপাবাজ। আওয়াজ শুনতে সব তো পেলাম। রুবেল না। অনেকবার বাজার পর Sorry, উঠে রুবেল ভাই দরজা করেছে। খুলে আমি তো পুরো অবাক, সামনে শাহিন হ্যাঁ, দাঁড়িয়ে। অবশ্যই এতে ওরও তুই কিছু এত রাতে অবদান আছে। এখানে? উফ, আগে বল দরজা থাম। খুলতে এত ওকে, সময় লাগলো থামলাম। কেন? সাদিয়া, তুই আসলে তানিয়াকে ঘুমিয়েছিলাম, একদিন তাই নিয়ে দেরি হয়েছে। কিশোরগঞ্জ নেহেল পার্কে আয়। শাহিন আমাকে আলাদা ঠাস কোনো করে মজা যাবে। থাপ্পড় মেরে ওকে
কিরে রিয়া তো আসতে শালা চাইবে না, আমার এখন কি বোনের করব? ঘুম নষ্ট আগে করে পার্কে তুই শান্তিতে ঘুমাস। তারপরে আমি সব ব্যবস্থা করছি। আমাকে জড়িয়ে তারপর ধরে সোজা বলল, পার্কে। পার্কে গিয়ে সেই লেভেলের দোস্ত, ভাব তোর লইয়া বসে ভালোবাসার আছি। কাছে আমি তোর হেরে মোবাইলটা গেছি। দে, কেন? রিয়াকে ফোন করব। ওহ নে। তারপর নীলা বাইরে রুবেল দাঁড়িয়ে আমার আছে। মোবাইল নিয়ে রিয়াকে কল দিল। ওকে। ওপাশ থেকে রিয়া কল রিসিভ করে, দাঁড়া, এই তুমি শোন, কোন সাহসে আমাকে রাগে কল কিন্তু দিয়েছো? একদম জি, বোম হয়ে আপনি আছে, এই মোবাইলের তুই সামনে মালিকের গেলে স্ত্রী। ফেটে যেতে পারে, ও মা, সো এ কি সাবধান। জি, কিন্তু আপনি কে? ওকে। আর ওনার মোবাইল আপনার কাছে কেন? আমি এক পা দুই পা করে এগিয়ে আমি যাচ্ছি, যে কই, ভয়ে আপনার আমার হাত স্বামী পা কাঁপতেছে। একটু আগে নেহাল আমি পাখির নীলার সামনে গিয়ে accident দাঁড়ালাম। করেছে। অনেকে নিয়ে কেমন এখন আছো? আমরা কিশোরগঞ্জ হসপিটালে যাচ্ছি। আপনি কে? আপনি ওখানে চলে আসুন। এই ওই আমি অ্যাক্সিডেন্ট বাংলা কথা করছি। বলছেন না তো নাকি? এখানে আপনি কি আমার কে? ছোট ভাই বসে আছে? আমি আরে একজন বেটা, মানুষ দেখতে রাগস পাও না? কেন? অন্য কথা বললে তো আমি রিয়া আসতে বলেছি চাইতো নাকি না, তাই এটাই আপনি বললাম। মানুষ? ঠিক না, তখনই গরু হারামজাদি ছাগল। গুলার আগমন। তোরা চলে এসেছিস? না, তা তো ওকে, বলো নাই। চল হসপিটালে যাব। তারপর এই যে তিন মিস্টার, হারামজাদি আমাকে তুমি করে বলবেন রুবেল না, ওকে? আর আমি হসপিটালে আপু বলে পৌঁছানোর ডাকবো? কিছুক্ষণের মধ্যে রিয়া কল দিল। আপু, বললে? আপনি চলে এসেছেন? জি। আস্তে আপনারা আস্তে কোথায়? জুতোটা খুলে হাতে বিদ্যালয় নিল। ছয় আমি নম্বর দিলাম কেবিনে। তোর এক 2 দৌড়ে মিনিট শাহিনের পর- কাছে। নীলাও আমার ঠিক আছে পেছন তো? পেছন আসলো। হুম। আপনারা? দোস্ত বাঁচা তাহলে বাঁচা, আমাকে আজকে মনে হয় আর কে আস্ত কল রাখবে না। দিয়েছিল? জি, আমি। কি কিন্তু হয়েছে? কেন? আর এসব বলার মানে কিছু হয়নি ভাইয়া। আচ্ছা, আমরা তুমি না হয় এখান থেকে থেকে যাও। বের হই, আমি তারপরে আজকে কথা ওর বলি। ইচ্ছা মতো তারপর পিটাবো। হসপিটাল থেকে বের হয়ে একটা কিছু শান্ত না হলে জায়গায় গিয়ে শুধু পিটালি কেন? রিয়া, একটা সম্পর্ক টিকিয়ে আমার রাখার মন মূল চাইছে ভিত্তি কি তাই। জানো? তুমি যাও এখান বিশ্বাস। থেকে। আর এই জিনিসটারই না তোমার দোস্ত, ভিতরে যাইস অভাব। না, তুই গেলে আমার দেখো, জীবন শেষ আমরা দিয়ে দিব। পৃথিবীতে কিছু কিছু ভুল করি, এটা যেটা তোদের শুধরে পার্সোনাল নেওয়া যায়। ব্যাপার, আর আমি কিছু কিছু এখানে আসতে ভুল পারি না। কখনো শুধরানো একদিন যায় না না। হয় একটু কারণ পিটানি খা শুধরে আমার নেওয়ার বোনের সময় হাতে। যে থাকে না। শায়দ বলেই সত্যি শাহিন সত্যি চলে গেল। তোমাকে অনেক লাভ করে, আমার সামনে আয়। কিন্তু তুমি হয়তো এই সন্দেহের ঘোরে না, পড়ে যাব না। সেটা উপলব্ধি করতে পারোনি। ধরতে পারলে কিন্তু দেখো, খবর আছে বলে একটা দিলাম। মানুষকে অনেকেই পছন্দ এখন করবে, রাত 3:30 এটা বাজে, স্বাভাবিক। কেউ কিন্তু খবর দেখবে না। একটা মানুষ যখন অন্য কারো হয়ে এই যাবে, কথা শুনে রাগ ওই আরো বেড়ে একটা গেল। মানুষ যে হাতের বাকি জুতা দিয়ে দিল তাকে ঢিল, পছন্দ সোজা করতো, আমার সে jealous feel কপালে করবে। হিট। আর আমি ইচ্ছে অনেকে করে এই হিংসা সইতে জ্ঞান না হারানোর পেরে ভান অনেক করলাম, ভুল দেখি কিছু কি করে করে। ফেলে। আমার এই অবস্থা দেখে একটু আমাদের ভয় সমস্যা পেয়ে কি গেল। জানো? আস্তে আস্তে আমরা আমার সামনে বোকার আসলো, মতো। এসে দেখলো ওই আমি হিংসুটে অজ্ঞান। লোকের ফাঁদে খুব সহজে ওরে আল্লাহ, আটকে আমি যায়। এটা কি করলাম? কারণটা শুধু সরি, আমার একটাই। ভুল হয়ে গেছে। আমরা প্লিজ আমাদের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে আমি পারি তবুও না। রইলাম। দেখো, সাইদের কখনো আর এমন সাদিয়া হবে না। কেন? এবারের কোনো মতো মেয়ের সাথে ক্ষমা করে দাও। কখনো রিলেশন ছিল না। আমি একটা চোখ কারণ খুলে আমি দেখতেছিলাম ওর নীলা কি করে। আর কোনো নীলার relation চোখ খুলতেই আমি থাকলে চোখ বুঝে গেলাম। পৃথিবীর কেউ মনে যদি হয় না দেখে জানতো, নাই। তবে আমি এমন ঠিক সময় ঠাস জানতাম। করে একটা ঘুষি তোমার পড়লো হয়তো আমার পেটে। কথাগুলো বিশ্বাস নাও হতে পারে। ও মা গো, তাই তোমার সাদিয়া, ছেলে শেষ। তাহিয়া, প্রিয়াকেও সাথে নিয়ে তার মানে এসেছি। নীলা বুঝে তুমি গেছিল চাইলে আমি ওদেরকে নাকি শুনতে পারো। ভাব ধরেছি। তুমি আরেকটা চাইলে কিল একটার পর সত্যিটা একটা জানতে কিল পারো। ঘুষি পড়তেছে। আপু, রুবেল আর এতক্ষণ অভিনয় করবি যা বল? যা বলেছে সব মিথ্যা। না না, আপনারা কি আমার সাথে নাটক করতে আসছেন? না না নাই। নাটক আমরা আর কিছু করতেছি করব না, নাটক এবার এর তোমার মতো বর ছাড়ো। আর রুবেল করতেছে। নীলা ছি, চুপচাপ রুবেল ভাইয়া। সোফায় বসে কান্না করতে লাগলো। আপনি আপনাকে সত্যিই বিশ্বাস কি হলো? করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে খবরদার এটা ঠিক আছে করতে পারলেন? আর তুমি কেন? তুমি এটা করতে পারলা? তুই জানো কথাটা বলে রিয়া চলে যেতে লাগলো। একদিন রাতেও আমি রিয়া, ঘুমাইনি, দাঁড়াও। খাইনি, শুধু তোর কি জন্য বলবে কেঁদেছি। না? আর তুই আমার আরামে সব কিছুই তো জানা হয়ে ঘুম গেছে। পাড়তেছিলি। খুব তুমি সুখী কিছু হবে জানোনি? আমি চলে গেলে, তাই না? মানে দেখো, আসলে রুবেল ভাইয়া যা বলেছে তা কি পুরোটাই বল, সত্যি, সুখী হবে না? বিন্দু মাত্র মিথ্যে বলে নাই। আপনার কথা আমি কিছু বুঝতেছি না। নীলা আসলে আমার এটা কলার আমাদের ধরে। প্ল্যান। আমাদের বললে কি ভুল জিজ্ঞেস হবে, করেছি, উত্তর কারণ দে। এই বিষয়ে আমি সাদা কিছু রুবেল জানি না। কিছুই জানে না। এখানে বলেই আসার সময় সোফায় বসে রাস্তায় পড়লাম। আমি, তাহিয়া আর ঠিক আছে, আমি সাদিয়া চলে এই যাচ্ছি। প্ল্যানটা করেছি। দেখো, এখানে আমি কারো আমি পক্ষ নিচ্ছি নীলাকে না। জড়িয়ে তবে ধরে হ্যাঁ, কেঁদে দিলাম। রুবেল ঠিকই বলেছে। তুই সাদের ভাবলি প্রতি কিভাবে তোমার আমি বিশ্বাসটা সুখে আছি খুবই অল্প। আর তোকে দেখো, ছাড়া সুখী হব? রুবেলের মুখে কিছুক্ষণ আগেই যে তাই তো কথাগুলো ছেড়ে পালিয়ে শুনেছো, এসেছিলি তা চোরের শুনে মতো। তোমার মধ্যে সাদের প্রতি কিছুটা আর কখনো বিশ্বাস ছেড়ে জন্ম যাব না। নিলেও তা আবার সাদের Promise. একটা কথাতেই উধাও হয়ে প্রমিস গিয়েছে। কখনো ছেড়ে যাব আর না। এই জন্যই আমাদের এই প্ল্যান। অনেক প্রমিস আসলে হয়ে গেছে। একটা সম্পর্কে এবার কি মূল আমি আসতে ভিত্তি পারি? হচ্ছে বিশ্বাস। একটা সম্পর্ক নীলা টিকিয়ে রাখার জন্য লজ্জা পেয়ে এটা আমাকে খুবই ছেড়ে দিল। গুরুত্বপূর্ণ। আমিও অবশ্যই তাই একটু লজ্জা তোমাকে পাইছি। একটা কথাই বলবো, তুমি আগে হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই আসেন, ভিতরে আসেন। তাহলেই তোমাদের বিবাহিত তুই আমাকে জীবনটা ভাইয়া বললি সুখের কেন? হবে। আসলে আমাদের মতো হবু অনেক বউয়ের মেয়ে বড় আছে ভাই মানে যারা আমারও সাদকে ভাই। পছন্দ করে। হ্যাঁ, কে আমরা তোর হয়তো হবু এখন বউ? এখন সত্যিটা বলে কে দিলে আবার? সাদকে তোর বোন? তুমি আবার আপন করে নেবে। কি রে কিন্তু নীলা? এই যে তুই ওরে একটা বিয়ে করবি নাকি? অবিশ্বাস, সেটা তোমার মধ্যে থেকেই যাবে। কি যে বলো আর ভাইয়া, পরবর্তীতে আবার এরকম অন্য কোনো মেয়ে খ্যাত যদি ছেলেকে তোমাদের বিয়ে করবো, মতোই এই কি যে same বলো না ঘটনাটাই তুমি, ঘটায়, হাসি পায়। তাহলে তুমি আবার সাদকে অবিশ্বাস করবে। শুনলি তো, আমার আর বোন আমি তোকে রিকোয়েস্ট বিয়ে করব করবে না। যেন তুমি সাদকে
দূর, তোর পুরোপুরি বোন ভাবে ছাড়া কি আর বিশ্বাস কোনো কর। মেয়ে নাই নাকি? আর একটা কথাই এখনই বলতে আব্বাকে চাই, ফোন দিয়ে সাদ বলবো তোমাকে আমার জন্য মেয়ে সত্যি দেখতে। অনেক অনেক ভালোবাসে। ভাইয়া ওকে কখনোই ও কি অবিশ্বাস বললো কইরো না। এখন ওর গলায় এই পাড়া কয়েকটা দাওনি? দিন সাদ অনেক কষ্টে কাটিয়েছে। চল, আর এই দুই কষ্টের ভাই বোন কারণ মিলে শুধু ওরে আমরা বিয়ে না, করার স্বাদ তুমি মেটাই। নিজেও। কারণ তুমি থাক সাদকে ভাই, আর বিশ্বাস কিছু করতে করতে হবে পারছো না। না। আমি আসলে বিয়ে আমরা করব যা না। করেছি তার জন্য আমরা ওই সত্যি তুই খুবই বিয়ে না লজ্জিত। করলে আমার বোনের কি আমাদের বিয়ে ক্ষমা হবে? করে দিও। আর হ্যাঁ,
সাতকে নিয়ে তোরাই তো ভালো বিয়ে থেকো। করতে না করলি। এই কথাগুলো বলেই তাহিয়া, প্রিয়া, কখন না সাদিয়া চলে করেছিস? যেতে বিয়ে লাগলো। করবি? দোস্ত তোরা সেটা শুধু প্লিজ আমার আমাকে বোনকে। মাফ করে দিস। অন্য মেয়ের আমি না দিকে বুঝে নজর তোদের দিলে অনেক দুই কষ্ট ভাই বোন দিয়েছি, মিলে অনেক এমন ঠকিয়েছি। কেলামু আমার মনে এমনটা রাখিস। করা উচিত হয়নি। মোরা কিন্তু আমি বরিশালরা। এই বিষয়টার জন্য তোদের কাছে আবারও ঠিক সরি আছে, আমি বলতেছি। আপনাদের ভাই বোনকে তুই আমাদের অনেক দোস্ত ভয় তাই পাই। না? আর তুই জানিস না তো দোস্তের এবার মধ্যে আঙ্কেল আর নো সরি আন্টিকে নো খবর দে, থ্যাঙ্কস। বিয়ের 3 তারিখ ঠিক করতে এরপর হবে থেকে তো, শুরু তাই হলো না? আমার আর রিয়ার ওকে ঠিক নতুন আছে, করে পথ আমি চলা। আম্মু এখন আব্বুকে রিয়া আসতে বলি। আর আমাকে অবিশ্বাস করে না, হ্যাঁ, তাই আর কর। আমিও রিয়াকে কখনোই তারপর কষ্ট আমি দেই না। আব্বু 5 আম্মুকে বছর ফোন পর করে চলে আসতে বললাম, বিকালেই আপু, চলে আসলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আল্লাহ, আমার আম্মুটা এসব কি বলতেছে? আমি কিছু বলতে সত্যি পারবো না, বলছি। শাইনের কাছে শুনো তুমি কি সে হয়েছে। কবে থেকে বলতেছো কেন তুমি আমাকে আর আম্মুকে নিয়ে কক্সবাজার যাবে, কিন্তু আমি বলতে গিয়েছো? পারবো না। আই এম সরি বাবু, আচ্ছা, আসলে তুমি অফিস বলতে থেকে হবে ছুটি না। নিতে পারছি না। শাহিন বাবা, ওকে, বল তো আমরা কি আগামী হয়েছে? মাসে কক্সবাজার যাব। এবার হ্যাপি? আসলে আন্টি, সত্যি তামজিৎ তো। আমার বোন নীলাকে হুম, ভালোবাসে, সত্যি। আর নীলা 1 মাস পর তামজিৎকে, তাই ওরা কক্সবাজারে বিয়ে আজকে করতে ঘুরতে চায়। এসেছি। সারাদিন ঘুরে শাহিন ফিরে যা যা বলেছে রাতে রিসোর্টে সব এসে সত্যি? বিশ্রাম করতেছি। এমন সময় আপু, মানে তোমার মোবাইলটা হয়েছে কি দাও মা? তো, কেন? চুপ, আমার মানে জানুটাকে বাদ দিয়ে কল বল, দিব। সত্যি নাকি? হ্যাঁ, তোমার আবার হ্যাঁ। জানু কে? আগে ওহো, আমাদের বললি না কেন? তোমার ফ্রেন্ড রুবেল আঙ্কেলের ভয় ছেলে। পেয়ে এই রাত্রি কেন? তোমার প্রেম করার বয়স যদি হয়েছে? কিছু বলো। আজব, এত যা, চেনো কেন? বাপের মতো ভীতু হয়েছে। আর ঠিক অপু আছে, আমাকে অনেক তা বিশ্বাস আমার করে। বৌমাকে আমি তোমার মতো দেখবো না। না? আর আমিও হ্যাঁ ওকে অবশ্য, অনেক ও তো এই ভালোবাসি। বাসায় আছে। আমাদেরও 3 জি মাসের আন্টি, রিলেশন। আজকে আসছি। আল্লাহ রে, এই মাইয়ার তারপর এখন বিয়ের মাত্র 4 তারিখটা বছর। ঠিক হয়ে গেল। এর এখনই এত আমার কিছু। নীলার বিয়েটা হবে ভাই রে, 23 নভেম্বর যারা এখনো 2018। সিঙ্গেল আছেন, তাই বন্ধুরা, যান, কচু আপনাদের গাছে সবার ফাঁস দাওয়াত লইয়া রইল। মরেন কেউ গিয়া। আসলে কিন্তু রাগ করবো, তাই কেউ সবাই আসবেন ভালো না। থাকবেন, দেখতে দেখতে সুস্থ বিয়ের থাকবেন। দিনটাও চলে আর আসলো। পারলে আমাদের এই বিয়েটা হয়ে ভাইয়াটার গেছে, জন্য আজকে আমাদের একটু বাসর দোয়া রাত। কইরেন। কিন্তু আমি খুব ভয়ে আছি, কারণটা হচ্ছে নীলার সাথে